ওকে, সো আমরা আজকে শুরু করছি আমাদের আজকের ওয়েবিনার। আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে যে আমরা 2026 সালে যদি আমরা ডেটা সায়েন্স স্পেশালি বিজনেস অ্যানালিস্ট এই জবে যদি আমাদের ক্যারিয়ার করতে চাই, তাহলে সেক্ষেত্রে এটার রোডম্যাপটা কীরকম হবে, বা এক্ষেত্রে আসলে আমাদের লার্নিং ফেজটা কীরকম হবে, কী কী জিনিস শিখতে হবে, এবং বর্তমানে বাংলাদেশে এটার জব সেক্টরগুলো কীরকম সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো বেসিক্যালি হচ্ছে যে আমি যখন এই ওয়েবিনারটা আমরা শুরু করি তখন আমি ভেবেছিলাম যে একটা ওয়েবিনারের মধ্যেই শেষ করব, তবে আমার কাছে যেটা মনে হয় যে এটা দুইটা ওয়েবিনার বা দুইটা সেশন আসলে নিতে হবে। আজকে একটা সেশন আর নেক্সট ফ্রাইডেতে আর একটা সেশন। তো আজকের সেশনের মধ্যে আমরা যে টপিকগুলো আলোচনা করব বেসিক্যালি সেটা হচ্ছে যে আমাদের যেখানে আমরা আসলে এখানে একাডেমির কোম্পানি আন্ডারে আমি আছি, এটার প্রোফাইল এবং সাকসেস স্টোরি নিয়ে একটু কথা বলবো। দেন হচ্ছে আমাদের মূল টপিকে আমরা চলে আসব, বিজনেস অ্যানালিস্টের এই রিলেটেড কিছু মিথ এবং কিছু কোশ্চেন আছে। অনেকে আমাদের কাছে বিভিন্ন কোশ্চেন করে থাকে, আমাকে অনেকে কোশ্চেন করে থাকে, তো সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। এছাড়া আজকে দুপুরে আমি বিভিন্ন আপনারা যারা গ্রুপ থেকে আসছেন, আমাদের কমিউনিটি গ্রুপ থেকে বা যারা ইমেল পেয়েছেন, তো তাদেরকে বলা হয়েছিল যে আপনারা কিছু কোশ্চেন আমাদেরকে দেন। তো এর আগেও কিছু কোশ্চেন আমরা পেয়েছিলাম, নতুন কিছু কোশ্চেনও এখানের মধ্যে অ্যাড হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাশন করব, আনসারগুলো আমি দিব। অ্যান্ড দেন বাংলাদেশে বিজনেস অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট, এটার জব প্রসপেক্টগুলো কীরকম, এটার জন্য আসলে কী ধরনের স্কিল সেট আমাদের তৈরি করা উচিত, এবং এটার রোডম্যাপ কীরকম, এবং এটার জন্য আমাদের জব এবং ফ্রিল্যান্সিং সেক্টরগুলো কীভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, কোথায় কোথায় জব সেক্টরগুলো আছে সেগুলো। অ্যান্ড দেন শেষের দিকে আমরা আমাদের যেই নতুন আপকামিং কোর্সের মডিউল এবং সেটার কিছু কোশ্চেন আপনাদের কাছ থেকে আমরা নিব। সো ওভারঅল এটা মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো, 1.5 থেকে 2 ঘন্টার মতো একটা সেশন আজকে আমরা শুরু করতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 9টা, কত বাজে, 10 বাজে। সো আশা করি যে 11টার মধ্যে শুরু হয়ে যাবে। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে মোটামুটি অনেক কিছু আপনাদের ক্লিয়ার হবে, এবং ইনফ্যাক্ট আপনারা আপনাদের কোশ্চেনগুলো আজকে সরাসরি আমার কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন। সো আমি হচ্ছে আপনাদের হোস্ট, আমার নাম নাজমুস সাকিব। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি একাডেমি কো ফাউন্ডার এবং এখানে ডেটা কনসালটেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি, ইউএসএইডে, জার্মান ব্যাংকে, ইউএস বেস কিছু হেলথ কেয়ার সেক্টরে। কনসালটেন্সির পাশাপাশি আমি রিসার্চের কাজও করি। আমার বিএসসি ছিল রুয়েট থেকে, দেন আমি মাস্টার্স করি ইউএস থেকে, দুইটাই ছিল আমার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে। অ্যান্ড দেন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সেকেন্ড মাস্টার্স করি ইন অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স। আর আমাদের ডেফোডিলে আমি জয়েন হওয়ার আগে, এর আগে আমি আরেকটা ইউনিভার্সিটিতে ছিলাম, চিটাং একটা ইউনিভার্সিটিতে। অ্যান্ড ইউএসএ যাওয়ার আগে আমি ওয়ালটনে ছিলাম সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে। সো আমি মূলত এখন আমার বেশিরভাগ কাজগুলোই হচ্ছে রিসার্চ বেসড এবং টিচিং বেসড। এটা হচ্ছে আমার রিসার্চ প্রোফাইল। যারা অনেকে হচ্ছে রিসার্চে কাজ করতে চায় আমার সাথে, আমার কিছু টিম আছে, তো তারা চাইলে ইন্টারেস্টেড হইতে পারে। আমার মোটামুটি প্রায় 10টার উপরে এখন রিসার্চ পেপার আছে, সাইটেশন 450-র উপরে চলে গিয়েছে, 470-480টার মতো এখন এই মুহূর্তে আছে। বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আমি করেছিলাম, যেমন লাস্ট ইয়ারে ডিআইইউ থেকে এসএ প্যাসিফিক সামার প্রোগ্রাম হয়েছিল। আমি ফরেনার মোটামুটি একটা গ্রুপ অফ পিপল অ্যারাউন্ড প্রায় 10-12 জনের একটা টিম ছিল, ওদেরকে ডেটা সায়েন্সে স্পেশালি হচ্ছে মেশিন লার্নিং মডেল, পাইথন, এগুলো আমি শিখিয়েছিলাম। এক সপ্তাহ একটা প্রোগ্রাম ছিল। আর এছাড়া হচ্ছে আমি এখানে তো বললাম বিভিন্ন কনসালটেন্সি কাজগুলো করে থাকি। সো আমাদের একাডেমি লিমিটেড, এটা একটু প্রোফাইল এবং সাকসেস স্টোরি নিয়ে একটু আলোচনা করব। অ্যান্ড আমি শুধুমাত্র কথা বলবো তা না, আমি আমাদের এখানে যতগুলো পার্টে আমি আজকের এই সেশনটা ডিস্ট্রিবিউট করেছি, প্রত্যেকটা সেশন শেষে আমি আপনাদের কাছ থেকে টুকটাক ছোটোখাটো কিছু কোশ্চেন নিব। ওকে, সো এইটা আমরা শুরু করেছিলাম হচ্ছে নভেম্বর 2020, যখন কোভিড চলতেছিল। তো বাংলাদেশে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি যেটাই বলেন না কেন, বাংলাদেশে আমরাই প্রথম প্ল্যাটফর্ম যারা মূলত এই ডেটা সায়েন্স রিলেটেড কোর্সগুলো আমরা শুরু করি। তো লাস্ট এই 5 ইয়ার্সের এই টাইম স্প্যানে আমরা 90টার উপরে ব্যাচ শেষ করেছি। স্টুডেন্ট আমাদের এখানের মধ্যে মোটামুটি প্রায় 5,500-এর মতো স্টুডেন্ট আমাদের এখানে কোর্স করেছে, এবং জব প্লেসমেন্ট হয়েছে প্রায় 70-এর মতন।
অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা ব্যাচ থেকে 2-3 জন, 1-2 জন করে জব পেয়েছে। কারেন্ট জব স্কিল আপডেট করে হয়েছে বা আপার লেভেলে গিয়েছে, এরকম প্রায় 200-250 মতন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অনেকে শুরু করেছে, দেশের বাইরে অনেকে চলে গিয়েছে। সো আমরা হচ্ছে 2023 সালে বাংলাদেশে রেজিস্টার্ড কোম্পানি হিসেবে আমরা এনরোল করি, এবং এটা আমরা হচ্ছে ইউএসএ বেসড একটা অনলাইন স্টার্টআপের সাথে কম্বাইন করে সেটা একাডেমি নামে হচ্ছে আমরা রেজিস্টার করি। তো বাংলাদেশে আমাদের এটার অফিস হচ্ছে আশকোনা দক্ষিণখান এয়ারপোর্টে। আপনারা যারা এয়ারপোর্ট বা আশেপাশে উত্তরার দিকে থাকেন তারা হয়তো চিনবেন, হাজি ক্যাম্পের পিছনে। আর এটা ইউএসএ লোকেশন হচ্ছে অ্যারিজোনাতে। তো আমাদের এখানে ওয়েবসাইট হচ্ছে academy.org, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইনকর্পোরেশন নাম্বার, ট্রেড লাইসেন্সটাও এখানে দেওয়া আছে। সো আমরা বাংলাদেশের রেজিস্টার্ড কোম্পানি হিসেবে প্রায় এখন এটা বয়স 1.5 বছর, আর যদি আমি শুরু থেকে বলি তাহলে 5 বছরের উপরে। 1.5 বছর না, সরি 2 বছর ক্রস করেছে। তো আমাদের লাস্ট 5 ইয়ার্সে আমরা 2020 থেকে যখন শুরু করি তখন খুবই অল্প স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করি, প্রথম প্ল্যাটফর্ম হিসেবে 56 জন নিয়ে। তারপর ধীরে ধীরে 210, 2021 সালে, 2022-এ 430। এরা হচ্ছে আমাদের যারা এনরোল করে আমাদের এখানে কোর্স কমপ্লিট করেছে। গত বছর 2025-এ প্রায় 1000-এর উপর কোর্স করেছে আমাদের স্টুডেন্ট। তো আমরা মূলত লাইভ কোর্স করে থাকি অনলাইনে, এবং আমাদের সবগুলো কোর্সই অনলাইন বেসড হয়ে থাকে। আমাদের কোনো অফলাইন কোর্স হয় না, আমরা করি না, আমরা শুধুমাত্র লাইভে কোর্স করিয়ে থাকি। আমাদের এখানে যারা স্টুডেন্টরা আছে এর মধ্যে 5%-এর মতো দেশের বাইরে চলে গেছে, যতটুকু আমাদের রিপোর্টেড আমরা জানি আর কি। ইন্টার্নশিপ পেয়েছে 7%, নতুন জব পেয়েছে এরকম 14%-এর মতন। তো সেই হিসেবে আমাদের সাকসেস রেট মোটামুটি বেশ ভালো। দেখা যায় যে এখানে আপনার প্রতিটা ব্যাচ থেকে কোর্স কমপ্লিট রেট 60-70%, অ্যান্ড সেখান থেকে আপনার জব যদি বলি সেখান থেকে 14-20%-এর মতো। এরা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার, আমাদের মেন্টর, ইনস্ট্রাক্টর। সো এখানে আমার নামও আছে, আপনি দেখতে পাচ্ছেন, আমার ছবিও আছে। তো এরা আমাদের এখানের মধ্যে কেউ হয়তো শুরু থেকে আছে, কেউ 4 বছর, কেউ 3 বছর, 2 বছর ধরে আমাদের এখানে কোর্স করাচ্ছেন। এবং যারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 8 জনের ছবি আছে, আরও 5-6 জন রিসেন্টলি জয়েন করেছেন। তো যারা এখানে আছেন সবাই মোটামুটি ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই জব করছেন। আমাদের এখানে কোর্স করার পাশাপাশি তারা কয়েক জায়গাতেও এরকম কোর্স নিচ্ছেন, আবার ইন্ডাস্ট্রিতে আপনার 5-10 বছর ধরে তারা এখানের মধ্যে কাজ করছেন। সো আমাদের এখানের মধ্যে যারা এক্সপার্ট মেন্টর আছেন তারা এক একজন এক এক টপিকে, এক একটা মডিউলে, এক একটা ডিপার্টমেন্টে এক্সপার্ট। সো আমাদের যে কোর্সগুলো আমরা অফার করি, তো যেটাতে এক্সপার্ট তাকে আমরা সেই কোর্সটাই দিই। তো সেই হিসেবে দেখা যায় যে বুট ক্যাম্পগুলো যখন আমরা 3-4 জন মেন্টর দিয়ে করাই, তো স্টুডেন্টরা এখান থেকে বেস্ট মেন্টরদের কাছ থেকে বেস্ট যেই নলেজটাই তারা পেতে পারে। আর আমাদের যে বিআই অ্যানালিটিক্সের যে কোর্সটা আমরা রান করি আর কি, বিজনেস অ্যানালিস্টের, এখানে 3 জন মেন্টর, আমি সহ এখানের মধ্যে আরও 2 জন আছেন। তো নাজামুল ইসলাম নাজিম হচ্ছেন মাইক্রোসফট এক্সেল সার্টিফাইড অ্যানালিস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেডে, এবং আমাদের এখানে প্রায় 5 বছরের উপর ধরে কোর্স করাচ্ছেন। এছাড়া বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়েছেন, বাংলাদেশ ব্যাংকেও 2024 সালে 1 মাসের ট্রেনিং দিয়েছেন, আরও কয়েকটা জায়গাতেও কনসালটেন্সির কাজ করে থাকেন। দ্বিতীয়টা হচ্ছে আমাদের দ্বিতীয়জন আশফাকুর রহমান প্রতীক, এখন এই মুহূর্তে সিনিয়র অফিসার বিজনেস ইন্টেলিজেন্স আছেন উপায়তে, ফিনটেক কোম্পানি, আপনারা জানেন ইউসিবি ব্যাংকের উপায়। তার আগে 10 মিনিট স্কুলে ছিলেন সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে। এবং প্রতীকের মেইনলি এরিয়া হচ্ছে এসকিউএল, ড্যাশবোর্ড, অ্যাজিউর, পাইস্পার্ক, ডেটাব্রিক্স, ডিবিটি, এগুলোর উপরে। আর তার আগের জন যিনি, তার মূলত এক্সপার্টাইজ হচ্ছে এক্সেল, গুগল অ্যানালিটিক্স, পাওয়ার বিআই এর উপরে। আর আমি মূলত হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং পাইথনের ক্লাসগুলো নিয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের 2 জনের প্রোফাইল, আমার প্রোফাইল। আরও বাকি অনেকে তো যারা আছেন তারা বিভিন্ন অন্যান্য যে কোর্সগুলো আছে সেগুলো নিয়ে থাকে, যেমন ডেটা সায়েন্স উইথ এআই, মেশিন লার্নিংয়ের কোর্স, তারপরে হচ্ছে আপনার পাওয়ার বিআই এর কোর্স, আলাদা কোর্সগুলো তারা নিয়ে থাকেন। আমাদের অ্যাডভাইজার আছেন, আমাদের যে কোর্স মডিউল, সেই কোর্স মডিউলগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং বাংলাদেশে একমাত্র আমরাই হচ্ছে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করি। তো মেনটেন করে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের কোর্স মডিউলটা এটা 3-4 মাস পর আমরা আপডেট করি।
তো বর্তমানে রিসেন্ট যে ট্রেন্ডগুলো আছে, যেমন বিভিন্ন এআই টুলস বা নতুন যে ধরনের টেকনোলজিগুলো আসে, যে ধরনের নতুন ইন্ডাস্ট্রি রিলেটেড যে ধরনের টাস্ক বা যে ধরনের প্রবলেমগুলো আসে, এগুলোর হচ্ছে আমরা রেগুলার বেসিসে আপডেট করি। বছরে 2বার আমরা কোর্স আপডেট করি। সো দেখা যায় যে আপনার ধরেন যদি বলি যে 2022-এর যে কোর্স মডিউল, ওইটা আপডেট হয়ে 2023-এ আসছে। মোটামুটি প্রায় আপনার 20-30% মতো আমরা আপডেট করি। সেই হিসেবে 2026-এ আমরা যে কোর্স মডিউলটা সাজিয়েছি, এইটা 2022 থেকে মোটামুটি 80-90% আপডেটেড। সো এখানে 2জন অ্যাডভাইজার, আরও অনেকে অ্যাডভাইজার আছেন। তো অ্যাডভাইজারদের কাজ কি, তারা এইগুলো দেখেন, কোর্স মডিউলগুলো, কোর্সের সিলেবাস, সেগুলো তারা অ্যাপ্রুভ করেন। তারা অ্যাপ্রুভাল দেওয়ার পরে দেন আমরা আমাদের ওয়েবসাইটে আমরা সেটা আমাদের পেজে অ্যানাউন্স করে থাকি। আমাদের এখান থেকে যারা জব বা ইন্টার্নশিপ পেয়েছে, এরকম টপ কিছু কমন এবং যারা আপনারা চিনেন এরকম কিছু নাম দেওয়া আছে। এর বাইরে অনেকগুলো আছে, যেমন আপনার আকিজ গ্রুপ, ইউএস বাংলা এয়ারলাইন্স, নাসা গ্রুপ, হামিম গ্রুপ, সিটি ব্যাংক, স্টার্ন ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক। এছাড়া আপনার আইসিডিডিএর ভিতরেও আমাদের এখান থেকে জব পেয়েছে রিসার্চ অ্যানালিস্ট হিসেবে। এছাড়া আপনার রিসার্চ রিলেটেড ডেটা স্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডও জব করেছেন। তো এরা হচ্ছে আমাদের কিছু টপ স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় জব পেয়েছে। সো এই যে জব যেই ইয়াগুলো, অ্যানাউন্সমেন্টগুলো বা সাকসেস স্টোরিগুলো, এগুলো আমাদের পেজে আছে, আমাদের পেজ থেকে এগুলো নেওয়া। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সম্পর্কে একটা ডেসক্রিপশন। আমরা বিভিন্ন প্রোগ্রাম, অফলাইন প্রোগ্রাম করে থাকি এবং সেমিনার করে থাকি। ওকে, সো এইগুলো আমাদের পেজেই ছবিগুলো আছে। নেক্সট আমাদের আজকের যে মূল আলোচনা, এটাতে যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করতে যাচ্ছি যে এতক্ষণ ধরে যা যা বললাম, এটার বেসিসে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন। আচ্ছা, হয়তো কোশ্চেন নাই। সামনে যে বাকি অংশগুলো আলোচনা করব, সেখান থেকে হয়তো আপনাদের কিছু কোশ্চেন আসতে পারে। ওকে, তাহলে আমরা আমাদের পরের পার্টটা শুরু করি। সো বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট এই ধরনের জবের ক্ষেত্রে আমরা কিছু মিথ বা কিছু কনফিউশন আমরা আসলে পাই, বিভিন্ন কোশ্চেন পাই। তো সেগুলো আর কি আপনাদেরকে সহজে শর্ট করে আনসার দেওয়ার চেষ্টা করছি। ফার্স্টে একটা কমন কোশ্চেন পাই যে এইটা কি শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছে তারাই কি করতে পারবে? আনসার হচ্ছে না, এটা শুধু কম্পিউটার সায়েন্সের জন্য না, এইটা হচ্ছে কাইন্ড অফ বিজনেস অ্যানালিস্টের স্পেসিফিক জবগুলো। এটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের যারা আছেন, বিবিএ যারা করেছেন, সেক্ষেত্রে মেজর যেটাই হোক না কেন, বিবিএর আন্ডারে যতগুলো মেজর আছেন প্রায় সবাই এই ধরনের বা এই বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করতে পারবেন। বা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছেন, পরবর্তীতে এমবিএ করেছেন, তারাও পারবেন। সো যারা বিবিএ বা আর্টস ফ্যাকাল্টি আছে তারা এই সাইটে ক্যারিয়ার করতে পারবেন। আনসার হচ্ছে ইয়েস, তারা এই জায়গায় স্পেশালি তাদের জন্য আসলে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট এই ধরনের জবগুলো বলতে গেলে হচ্ছে ওইভাবে তৈরি করা হয়েছে। যেহেতু ডেটা সায়েন্স হচ্ছে একটা নলেজ ডোমিন, এই ডেটা সায়েন্স এটা একটা কাইন্ড অফ বলতে পারেন আমব্রেলার মতন। তো আমব্রেলার মাঝখানে যেই একটা স্ট্যান্ড থাকে, এটার চারপাশে আপনার বাকি অংশগুলো ছড়ানো থাকে। তো এখানেও এটাকে যদি আমরালার মতো চিন্তা করি, বাকি অন্যান্য যে পার্টগুলো আমরা দেখি, এখান থেকে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে, সেগুলোর মধ্যে ডেটা অ্যানালিস্ট আছে, তারপর বিজনেস অ্যানালিস্ট আছে, বা ডেটা সায়েন্টিস্ট আছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে, ডেটা ইঞ্জিনিয়ার আছেন, এরকম অনেকগুলো আছে। এর মধ্যে স্পেসিফিকলি এই সেক্টরটার জন্য, বিজনেস অ্যানালিস্টের জন্য, যারা বিজনেস বা বিবিএ আর্টস ফ্যাকাল্টি থেকে আসছেন তাদের জন্য এই জব পজিশনটা বা জব ক্যারিয়ারটা বেশি সুইটেবল। জি, নূর মোহাম্মদ। আচ্ছা স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যারা অন্য মানে সায়েন্স, জেনারেল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি বা জুলজি, এই সাইড বোটানি, এই সাবজেক্ট থেকে যদি কেউ আসে হুম বা জব করতেছে, হুম। অফিসিয়াল জবে করতেছে, তারা কি বিজনেস এই কোর্স করতে পারবে কিনা? হ্যাঁ, পারবে, তারা এই সেক্টরে যেতে পারবে, এই রিলেটেড কোর্স তারা তাহলে করতে কিন্তু আমার পারবে। কথা বলতেছি, আমি সেলস অ্যাডমিনে আছি আনোয়ার গ্রুপেই। হুম। আপনি এখানে প্রথম চাকমাকে দেখলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের আছেন। ও আমাদের যতক্ষণ এখানেও পাওয়ার বিআর কোর্স নেয়।
হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে আমার এমনিতে পার্সোনালি পরিচয় আছে, আমিও সেলস অ্যাডমিন, উনিও আমার আমার কলিগে আর কি। আচ্ছা আচ্ছা, নাইস। যাই হোক, বাকি আমি তো ব্যাকগ্রাউন্ড জুলজিতে, আমি জুলজিতে অনার্স মাস্টার্স হুম হুম অলরেডি 4 বছর হলো আছি আমি আমার গ্রুপেই। হুম হুম তো বাকি আমার এখন মনে হচ্ছিল যে এই বিষয়গুলো একটু জানা দরকার, হুম। যদিও জয়ন চাকমা ভাই ওনার সাথেও আমার বলা, কিন্তু আসলে হয় না, ওইভাবে হয়ে ওঠে না আর কি আচ্ছা আচ্ছা। আহ, পার্সোনালি। সেটা সেটা আপনি পারবেন, আর যেহেতু আপনি অলরেডি জব করছেন, তার মানে আপনার মোটামুটি সেলস রিলেটেড জিনিসগুলো বা এই ধরনের ডেটাগুলো সম্পর্কে আপনার আইডিয়া আছে, মানে ডেটাগুলো কি নিয়ে ডেটা, অথবা ডেটাগুলো আসলে কিভাবে আসতেছে, সেটা ডেটার ফ্লোটা আপনি জানেন। কোম্পানিতে জি ইউজুয়ালি কি হয়, ডেটাগুলো হচ্ছে ডেটা ফ্লো যখন করে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে, তো সেগুলো যখন আপনি বুঝতেছেন, তার মানে আপনার জন্য এটা শেখাটা ইজি হবে। ধরেন একদমই যাদের লেটসে আমি যদি বলি যে আপনার ওরকম ইন্ডাস্ট্রি নলেজ নাই অথবা জব নলেজ নাই, তাদের জন্য, যদি তারা পিওর সায়েন্স থেকে আসে, আপনি যেটা বললেন যে এরকম ফিজিক্স কেমিস্ট্রি বা বোটানি, তাদের জন্য প্রথমে জিনিসগুলো ধরতে একটু কষ্ট হতে পারে। বাট যদি কারো অলরেডি এক্সপিরিয়েন্স থাকে, যেমন আপনার ধরেন সাপ্লাই চেনে, ইনভেন্টরিতে, এইচআরে, ফাইন্যান্সে, ব্যাংকিংয়ে, অনেকে আছে না যেমন ইঞ্জিনিয়ারিং পড়ার পরে ব্যাংকে ঢুকছে, তো তার মানে কি, সেই ব্যাংকিং সিস্টেম অথবা আপনার সাপ্লাই চেনের জিনিসগুলো সে 1-2 বছর এক্সপিরিয়েন্সে বুঝে গেছে, তার জন্য কিন্তু এটা সুইটেবল, সে চাইলে হচ্ছে খুব ইজিলি এই জায়গাতে শিফট করতে পারবে। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। তো তারপরে আরেকটা কোশ্চেন ছিল এরকম যে বিজনেস অ্যানালিস্ট কি ডেটা সায়েন্সের মধ্যে একমাত্র জব কিনা? আনসার হচ্ছে না, কারণ ডেটা সায়েন্স এটা হচ্ছে একটা নলেজ ডোমিনের মতন। যেমন ধরেন, এই যে আপনারা যারা এখানের মধ্যে বিভিন্ন সেক্টর থেকে আসছেন, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন, ধরেন আমি যদি বিবিএর কথা বলি, বিবিএটা হচ্ছে এটা একটা নলেজ ডোমিন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটার আন্ডারে কিন্তু আমরা অনেকগুলো মেজর দেখতে পাই, তো ফিনান্স আছে, ব্যাংকিং আছে, এইচআরএম আছে, সাপ্লাই চেন আছে, অনেক ধরনের পার্ট ভাগ করা আছে। ঠিক তেমনি ধরেন আমি যদি এটাকে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি তুলনা করি, তাহলে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইটসেলফ একটা নলেজ ডোমিন, যার আন্ডারে আমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সিএসসি, ইউআরপি, আইপি, অন্যান্য অনেক ধরনের সাবজেক্টগুলো দেখতে পাই। তেমনি ডেটা সায়েন্স ইটসেলফ, এই যে নামটা আমরা শুনি ডেটা সায়েন্স, এটা হচ্ছে একটা নলেজ ডোমিন বলি আমরা এটাকে। এটার আন্ডারে অনেকগুলো এরকম ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা আছে। সো সবার জন্য কিন্তু সব ক্যারিয়ার ট্র্যাক ইকুয়ালি কিন্তু বলতে গেলে যে ইয়া না, মানে অ্যাফোর্ডেবল না অথবা ফিজিবল না। যে যেই সেক্টর থেকে আসছে তার জন্য ডেটা সায়েন্সের স্পেসিফিক কিছু ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা আছে। ঠিক তেমনি যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তাদের জন্য বিজনেস অ্যানালিস্ট এই সেক্টরটা হচ্ছে বলতে গেলে তাদের জন্য এইভাবে তৈরি করা। দেন একটা কোশ্চেন আসে এরকম যে যারা কিনা ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্সে কাজ করছে, ধরেন এই মুহূর্তে তারা জব করছে, তারা কি পরবর্তীতে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআইতে যেতে পারবে কিনা? আনসার হচ্ছে হ্যাঁ, পারবে, কারণ যেহেতু তারা অলরেডি ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালাইসিসের বিভিন্ন প্রসেস, বিভিন্ন ধরনের সফটওয়্যার টুলস, টুকটাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার জানা আছে, তখন সে চাইলে এখান থেকে আস্তে আস্তে মেশিন লার্নিং, ডিপ লার্নিং বা এআইতে শিফট করতে পারবে। দেন আর একটা কোশ্চেন আসে এরকম যে 2 মাসে আমি ডেটা অ্যানালিটিক্স শিখতে পারবো কিনা, এটা আসলে পসিবল কিনা? সো দ্য আনসার ইজ নো। 2 মাসে বা 3 মাসে আসলে ওইভাবে আপনি শিখতে পারবেন না। কারণ এখানে আপনার বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট, আমি দুইটাই কেন বলতেছি এটার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। দুইটা একই ধাঁচের, কাজের ধারাটা আসলে একই রকম এবং লার্নিং কার্ভটাও একই রকম। সো বিজনেস অ্যানালিস্ট বলেন অথবা ডেটা অ্যানালিস্ট বলেন, এই জিনিসগুলো বা এই সেক্টরে যেতে গেলে আপনার অনেকগুলো টুলস আসলে শিখে যেতে হয়। এখন টুলস, সফটওয়্যার বিষয়গুলো এরকম যে আমি শুধুমাত্র জাস্ট ইউটিউব ভিডিও দেখে টুকটাক প্র্যাকটিস করে 1-2 সপ্তাহের মধ্যে আসলে শিখতে পারবো না। আমাকে ওই বিষয়গুলো সম্পর্কে ইনডেপথ নলেজ রাখতে হবে, এবং তার পাশাপাশি এই টুলসগুলো ইন্ডাস্ট্রি সেক্টরে কোথায় কিভাবে কাজে লাগানো হচ্ছে এবং হাউ দিজ আর ম্যানেজড, কিভাবে আসলে বিভিন্ন কোম্পানি এই ধরনের টুলসগুলোকে তাদের কাজে ব্যবহার করছে, এই বিষয়গুলো না জানা পর্যন্ত, ওইভাবে নলেজটা না আনা পর্যন্ত আমি কিন্তু নিজেকে তৈরি করতে পারবো না। সো টুলস সম্পর্কে যদি বলি যে ফাংশন টাংশন এগুলো আসলে মুখস্থ করা, প্র্যাকটিস করা, দেখে দেখে শেখা, এটা আপনি চাইলে 1 থেকে 1.5 মাসে পারবেন। কিন্তু জবের জন্য নিজেকে যদি ওইভাবে তৈরি করতে চান, নিজের একটা পোর্টফোলিও তৈরি করতে চান, দেন আই গেস ইট উইল টেক অ্যারাউন্ড 6 to 7 মান্থস মোটামুটি লাগবে যে এই সেক্টরে যাওয়ার জন্য। জি, প্রণয়। ডেটা বিজনেস অ্যানালিস্ট আর ডেটা অ্যানালিস্ট কি সেম, মানে ব্যাপারটা কি সেম, বিষয়টা কি সেম?
কিছুটা সেম, কিছুটা পার্থক্য আছে। আমি এটা সামনে স্লাইডের মধ্যে আমি আপনাদেরকে শেয়ার করছি। এটা খুব কমন একটা কোশ্চেন। সো এটার আমি একটা স্লাইড আলাদা তৈরি করে রাখছি, আমি আপনাকে এক্সপ্লেন করব। আচ্ছা ঠিক আছে। সো আরও কিছু টুকটাক কিছু কোশ্চেন আমি পাই, যেটা হচ্ছে যে এমন কোনো কোর্স আছে কিনা দেশে বা দেশের বাইরে যেটা কিনা A to Z শেখায় বিজনেস অ্যানালিস্টের। আনসার হচ্ছে নো, ওরকম আসলে কোনো কোর্স নাই। এটা বাংলাদেশে নেই, দেশের বাইরেও অন্য কোথাও নেই। আপনি ইউডেমি কোর্সের হতে ওরকমভাবে ফুল A to Z ওরকম কোনো কোর্স পাবেন না। কেন পাবেন না সেটার একটা খুব লজিক্যাল ব্যাখ্যা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে কি যে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট যেই ধরনের সেক্টরই হোক না কেন, আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আপনি শিখতে চান, তাহলে এটা ওইভাবে আপনার শিখতে গেলে 3, 4, 5 বছর মতো লেগে যাবে। তো দেখা যায় কি যারা কোর্স সেল করে বা যারা এই ধরনের এডটেক প্ল্যাটফর্ম, তাদের কোর্স মডিউল কখন আপনার 3-4 বছর ধরে ওইরকমভাবে সাজানো থাকে না। তারা প্রত্যেকটা করে কি ছোট ছোট বাইট সাইজ আকারে পার্ট বাই পার্ট তারা শেখায়। যেমন শুধুমাত্র এক্সেল, শুধু পাওয়ার বিআই বা শুধু এসকিউএল, এরকম পার্ট বাই পার্ট অনেক জায়গায় আপনি দেখতে পাবেন রেকর্ড কোর্স। আবার আমাদের মতো যারা আছে তারা বুট ক্যাম্প শেখায়, কিন্তু সেই বুট ক্যাম্পের মধ্যে আমরা কিন্তু লাইভ ক্লাস হোক অথবা রেকর্ড ক্লাস হোক, এই 4-5 মাসে কিন্তু সব শেখাতে পারবো না, কারণ এটা অনেক লম্বা একটা জার্নি। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা পসিবল আপনার এক্সপ্লেনেশন হচ্ছে এরকম যে আপনার এক একজন এক এক সেক্টর থেকে আসছেন। তো দেখা যায় যে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আসছেন তাদের জন্য হচ্ছে বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টের দেখবেন যে কিছু কারিকুলাম হচ্ছে একরকম, বা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে তাদের হচ্ছে একটু অন্যরকম। সো ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আসলে A to Z আসলে কেউ ওইভাবে শেখাতে পারবে না, এটা আসলে সম্ভব না। তাই যদি হইতো তাহলে তো আসলে ইউনিভার্সিটির প্রয়োজন ছিল না, সবাই A to Z কোনো একটা জায়গা থেকে শিখেই ইউনিভার্সিটি ডিগ্রি সমান সিমিলার নলেজ তারা নিতে পারতো। তো এইটা হচ্ছে মূলত রিজন। সেকেন্ড আরেকটা কোশ্চেন আমরা দেখতে পাই, যেটা হচ্ছে যে বিজনেস অ্যানালিস্ট সম্পর্কে অনেকের একটা ভয় থাকে, একটা কুইরি থাকে, একটা কনফিউশন থাকে যে আচ্ছা এটা কি আসলে কোডিং নিয়ে নাকি। বিষয়টা হচ্ছে না, আনসার হচ্ছে নো, এটা আসলে পুরোটাই কোডিং নিয়ে না। বিজনেস অ্যানালিস্টের মূলত যে কাজটা, সেই কাজটা হচ্ছে, আমি যদি একটু মোটা দাগে বলি, যে এইটা মূলত বিজনেস অপারেশন, বিজনেসের গ্রোথ এবং বিজনেস ম্যানেজমেন্ট, মানে আপনার কোম্পানির বিভিন্ন ডেটা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট রিলেটেড কাজ। এখন এই সকল জায়গাতে একজন বিজনেস অ্যানালিস্টের যতটা না টেকনিক্যাল নলেজ দরকার, তার থেকে বেশি দরকার হচ্ছে সে বিজনেসটাকে অ্যাজ এ এখানের মধ্যে এমপ্লয়ি হিসেবে, বা যখন সে তার বসের আন্ডারে, সিনিয়রের আন্ডারে কাজ করবে, সে কিভাবে হচ্ছে প্ল্যানিং করে একটা স্ট্র্যাটেজি তৈরি করে তার প্রোডাক্টগুলো সেল করবে অথবা তার কোম্পানির প্রফিটেবিলিটি বৃদ্ধি করবে। তো এই সকল জায়গায় কিন্তু আমার কোডিংটা আসলে প্রয়োজন হচ্ছে না। যতটুকু আমার টেকনিক্যাল নলেজ দরকার তার মতো, তার থেকে সিমিলার যদি বলি, 50-50 যদি বলি, তাহলে বাকি 50%টা হচ্ছে যে আমার পারসেপশন, বা আমি আসলে একটা স্ট্র্যাটেজি কিভাবে সাজাবো, আমি কিভাবে আমার এমপ্লয়ীদেরকে অথবা আমার যে প্রোডাক্টগুলো আছে বা আমার কমোডিটিগুলোকে আমি সাজাবো এবং ডিস্ট্রিবিউট করব। তো এটা ডিস্ট্রিবিউশন সেক্টর হইতে পারে, সাপ্লাই চেনে হইতে পারে, অথবা হইতে পারে যে আমি আমার ডেটা পাইপলাইনটা ধরে কিভাবে হচ্ছে আমি কাস্টমারদের কাছে পৌঁছাবো, কিভাবে আমার মার্কেটিং, কিভাবে আমার সেলিং স্ট্র্যাটেজি তৈরি করব। সো এই সকল ক্ষেত্রে কিন্তু আমার প্রোগ্রামিং লাগছে না। তো বাংলাদেশের বেশিরভাগ যে সকল জবগুলো আমি দেখে থাকি, যেগুলোর ধরেন আপনার যে সকল রিকোয়ারমেন্টগুলো থাকে ওয়েবসাইটে, তো দেখা যায় যে ওইখানে পাইথনের কথা বলে ঠিকই, বাট দেখা যায় যে ইন রিয়েল লাইফ বাংলাদেশের জব সেক্টরে পাইথনটা সরাসরি আসলে ইউজ হয় না। যারা কিনা আপনার ধরেন ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, তাদের জন্য এটা প্রয়োজন। বাট অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট আপনার জন্য ওই কোডিং, যেখানে কোডিং বলতে আমরা টু বি প্রিসাইজলি পাইথনকে আমরা বুঝিয়ে থাকি। সো পাইথনটা আসলে ওইভাবে অতটা ইন ডেপথে বা ইন ডিটেলসে বাংলাদেশি কোম্পানিতে ইউজ হয় না, স্পেশালি বিজনেস অ্যানালিস্টের ক্ষেত্রে। বাইরের দেশের ক্ষেত্রে হয়, কয়েক জায়গাতে হয়। সরি, আমার কিছু পরিচিত এরকম সিনিয়র আছে বা হচ্ছে আমার এক্স কলিগ আছে, আমাদের এখানে কিছু স্টুডেন্ট আছে যারা কিছু বাইরে গিয়েছে বা রিমোট জব করছে। তো তাদের কথা হচ্ছে যে ওখানে আসলে স্পেসিফিক কিছু জব রোল থাকে, যে জব রোলগুলো টু দ্য পয়েন্টে বলে দেওয়া থাকে যে ঠিক এইটুকু জিনিস আমার দরকার, এবং ওইটুকু জিনিসের মধ্যে যদি কেউ পারে বা তার যদি এরকম এক্সপার্টিস থাকে, তাহলে সে শুধুমাত্র ওইটুকুর মধ্যেই সে কাজ করতে পারবে। এখন এই ওইটুকু বিষয়টা আসলে কি, বিষয়টা হচ্ছে এরকম যে ওখানে আপনার ধরেন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, মার্কেটিং অ্যানালিস্ট, অথবা সাপ্লাই চেইন অ্যানালিস্ট, অথবা ধরেন রিসার্চ অ্যানালিস্ট,
অথবা ধরেন টিকিউএম অ্যানালিস্ট, এরকম প্রত্যেকটা গ্রাউন্ড লেভেলে ব্রেকডাউন করে জবগুলো সেট করা থাকে। বাংলাদেশে আসলে এখনও ওইভাবে গ্রাউন্ড লেভেলে ব্রেকডাউন করে জবগুলো তৈরি করা হয় নাই, বা এখনও সেটা নিয়ে কাজ করা হয় নাই। তো এখন যারা করে কি, সেটা হচ্ছে মোটা দাগে এটাকে একটু আপনার একটু ভেগ একটা কনসেপ্টে শুধুমাত্র বিজনেস অ্যানালিস্ট হিসেবে বলে থাকে। এবং আমাদের বাংলাদেশের যারা জব মানে যারা দিচ্ছে, যারা কোম্পানিগুলো HR বলেন বা সিনিয়র ডিভিশন যারা বলেন, তাদের মূলত কাজগুলো হচ্ছে বা টার্গেট হচ্ছে তারা একের মধ্যে সব চায়। তো আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে আপনার হচ্ছে পাঞ্জিডি গাইড বা হচ্ছে ওই যে লেকচার সিরিজের গাইড, তখন আমরা ওখানে পড়েছিলাম যে একের মধ্যে 5, একের মধ্যে 7। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, তারা চায় কি একের মধ্যে সব। তার মানে যে ক্যান্ডিডেট আমাদের এখানের মধ্যে জব করতে আসবে, তাকে এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, হ্যান ত্যান, পাইথন সবই জানা থাকতে হবে। যদিও তার নিজের কোম্পানিতে কাজে এত লাগে না, এত দরকার নেই, কিন্তু তারা আসলে ওই কি বলে যে একটা মানে ক্যান্ডিডেটদের চুজ করার বা ক্যান্ডিডেটকে ছাঁটাই করার একটা ক্রাইটেরিয়া তারা সেট করছে যে তাদেরকে মোটামুটি সবই জানা থাকতে হবে। বাট ইন রিয়েল লাইফে বাংলাদেশে অতটা কাজ হয় না। এখন আমাদেরকে জবের জন্য আলটিমেটলি দেখা যায় যে সবই কম বেশি শিখতে হয়। অত ডিটেলসে না শিখলেও একটা ভাষা ধারণা, কোনো রকম একটা আইডিয়া থাকা লাগে যে আচ্ছা আমি এটা বুঝি, এই সফটওয়্যারটা বা এই টুলসটা আমি ইউজ করছি 2-3 সপ্তাহ 1 মাস ইউজ করছি, যদি আমি কোম্পানিতে আমাকে নেয় তাহলে হচ্ছে আমি এটাকে ভালো করে শিখতে পারবো, যদি তাদের প্রয়োজন হয় এই কাজটা করার। দেন হচ্ছে আরেকটা হচ্ছে কোশ্চেন, যেটা একটু আগে প্রণয় করেছেন, যে ডেটা অ্যানালিটিক্স এবং বিজনেস অ্যানালিটিক্সের মধ্যে পার্থক্য কী। আচ্ছা, প্রথমে বিজনেস অ্যানালিটিক্সের কথা বলি। বিজনেস অ্যানালিটিক্সের মধ্যে আপনি দেখেন নামের মধ্যে বিজনেস শব্দটা আছে, তাহলে এর মানে হচ্ছে যে বিজনেস রিলেটেড, বিজনেসের বিভিন্ন সেক্টরে বিভিন্ন গ্রোথ, বিজনেসের স্ট্র্যাটেজি, অপারেশন, ম্যানেজমেন্ট রিলেটেড যে ধরনের ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো নিয়ে যে কাজগুলো করে তারা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, এবং এই কাজের ধারা বা কাজের প্রসেসটাকে আমরা বলি বিজনেস অ্যানালিটিক্স। অন দ্য আদার হ্যান্ড, ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিস্টের কাজ কি? ডেটা অ্যানালিস্টরা হচ্ছে পিওরলি তারা আইটি বেসড কাজ করে বা হচ্ছে টেকনিক্যাল বেসড কাজ করে। তাদের কাজগুলো সরাসরি আপনার আপার লেভেল MD CEO এদের সাথে কাজ হয় না। একজন বিজনেস অ্যানালিস্ট তার কাজ হয় সরাসরি তার বসের সাথে বা তার হায়ার ম্যানেজমেন্টের সাথে। ডেটা অ্যানালিস্ট যারা আছে তারা হচ্ছে যারা টিম হিসেবে কাজ করে, টিম লিডার বা সুপারভাইজার থাকে, তাদের সাথে মিলে যে কাজগুলো হয় টেকনিক্যাল জিনিসগুলো তারা হ্যান্ডেল করে। মানে টেকনিক্যাল হ্যান্ডেল বলতে যে আপনার টুলসগুলো সম্পর্কে বা সেই আপনার ধরেন ডেটা পাইপলাইন, অথবা ধরেন আপনার ডেটাগুলো ইন্টিগ্রেশন, বা ধরেন API, হ্যাঁ, বা আপনার এখানের মধ্যে সফটওয়্যারগুলোর থাকে না ইন্টিগ্রেশন, অথবা এখান থেকে আপনার টেকনিক্যাল যে সকল রিপোর্ট বা সামারিগুলো আছে সেগুলো ডেটা অ্যানালিস্ট করে থাকে। তো ডেটা অ্যানালিস্ট হচ্ছে এটা তাদের রিপোর্ট বা তাদের যেই ল্যাঙ্গুয়েজ, তাদের জার্গনগুলো মোস্টলি হয় টেকনিক্যাল বেসড। বিজনেস অ্যানালিস্ট যারা থাকে তাদের কাজটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। তারা ডেটা অ্যানালিস্টের কাজগুলো করে, প্লাস একই সাথে বিজনেস ডেভেলপ করার জন্য স্ট্র্যাটেজি, প্ল্যানিং এবং অন্যান্য বিষয়গুলো তার সিনিয়র ম্যানেজমেন্টের সাথে শেয়ার করে, বা এটার উপর তারা রিপোর্ট করে, এটার উপর প্রেজেন্টেশন করে। ডেটা অ্যানালিস্ট ইউজুয়ালি হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টের সাথে সরাসরি প্রেজেন্টেশন বা ধরনের রিপোর্টিংয়ের মধ্যে যায় না। তো এটা হচ্ছে আমাদের মূলত মেইন ডিফারেন্স। এটা হচ্ছে কাজের ধারার উপর বেস করে। এখন যদি আমি বলি যে তাদের লার্নিং কার্ভ কীরকম, লার্নিং কার্ভটা বা এটার যে রোড ম্যাপটা অলমোস্ট প্রায় সেম। ওই ঘুরে ফিরে আমাদেরকে ওই 6-7টা জিনিসই শিখতে হয়। আপনি যেদিকেই যান না কেন, আপনার ওই জিনিসগুলো শিখতেই হবে, আইদার সেটা বিজনেস অ্যানালিস্ট হোক অথবা ডেটা অ্যানালিস্ট হোক। প্রণয়, আই গেস ইউ গট দ্য আনসার। জি ভাইয়া। ওকে, দেন আরেকটা কোশ্চেন হচ্ছে যে এক্সেল এনাফ কিনা জব পাওয়ার জন্য। অনেকে বলেন, আমি বিভিন্ন জায়গায় দেখি যে পেজে, ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমি দেখি অনেকে জিজ্ঞেস করে যে আচ্ছা আমি এক্সেল জানি, এটা দিয়ে আমার হবে কিনা বা এটা দিয়ে আমি জব পাবো কিনা, বা কেউ হয়তো বলে যে আমি শুধুমাত্র পাওয়ার বিআই জানি। এখন আনসার হচ্ছে যে আপনি যদি মানে বাইরের দেশে জব করতে চান, রিমোট জব অথবা ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে একটা বা দুইটা টুলস ভালো মতো শিখলেও চলে। কিন্তু যদি আপনি বাংলাদেশে জব সেক্টরে কাজ করতে চান, এই সেক্টরে যদি আসতে চান, তাহলে ওই যে একটু আগে বললাম একের মধ্যে সব, আপনাকে ওই একের মধ্যে সব শিখতে হবে। তার মানে হচ্ছে যে যদি এক্সেল শুধুমাত্র জানেন তাহলে আপনার জব হবে না। হ্যাঁ, আপনি হয়তো শুধু এক্সেলের উপরে বা শুধু পাওয়ার বিআইয়ের উপরে চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন, তাও সেটা
আস্তে আস্তে একটা আপনার এক্সপিরিয়েন্স লেভেল ধীরে ধীরে যখন বাড়বে তখন কাজগুলো আসলে বাড়বে। আচ্ছা, হাউ লং দ্য ভিডিও, আচ্ছা এটা আসলে কোশ্চেনটা হচ্ছে আমাদের কোর্স রিলেটেড। তারপর আমি একটু বলে রাখি, এটা সম্পর্কে আমি লাস্টের দিকে আরও বলবো ডিটেলসে, যে আমাদের ভিডিওগুলো 2-2.5 বছরের মতো আমরা রাখি। আচ্ছা, এখন আসি হচ্ছে বাংলাদেশের কারেন্ট জব সিচুয়েশন। তো আমরা তো মূলত যেই কোশ্চেনগুলো যেগুলো পেয়ে থাকি এগুলো তো আপনাদের কাছ থেকে শুনলাম বা আমাদের কাছে এগুলো করে থাকে, প্লাস আরও কিছু কোশ্চেনগুলো আসে এরকম যে আমি তো আসলে এই সেক্টরে জব করতে চাচ্ছি, আমার প্ল্যান আছে, আমি জব সুইচ করব, বা আমি হচ্ছে শিখতে চাচ্ছি, দেখতে চাচ্ছি আসলে এই সেক্টরটা কীরকম। অনেকে তো বলে যে স্যালারি স্ট্রাকচার ভালো বা ক্যারিয়ার গ্রোথ বেশ ভালো। তাহলে এখন বর্তমানে বাংলাদেশে জব সিচুয়েশনটা কীরকম সেটাই হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এখানে আমি হচ্ছে আপনাদেরকে একটা স্ক্রিন তো শেয়ার দেওয়াই আছে, আমি আপনাকে প্রথমে বিডি জবসের এখানে একটু দেখাই। তো আমি আজকে সেশনটা শুরু হওয়ার আগে জাস্ট 10-15 মিনিট আগে আমি ঢুকে যেটা করলাম যে শুধুমাত্র অ্যানালিস্ট লিখে সার্চ করছি। দেখেন, তো অ্যানালিস্টের আন্ডারে এখন বর্তমানে বিডি জবসে 38টা জব আছে। এখন আপনাকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আজ থেকে আরও 4-5 বছর আগের কথা যদি বলি, প্রথম দিকে বিডি জবস বলেন বা লিঙ্কডইন বা অন্যান্য জায়গায় বলেন, এত জব ছিল না। জব ছিল কয়টা, সারা মাসে 10 থেকে 12টা। তারপর ধীরে ধীরে সময় আস্তে আস্তে পাল্টেছে, মানুষজন বুঝতেছে, কোম্পানি বুঝতেছে যে আমার তো এত ডেটা আসতেছে, এগুলো থেকে আমার ডিসিশন মেক করতে হবে, আমার কোম্পানি আরও সেভিংস বাড়াতে হবে, প্রফিট আনতে হবে, হ্যাঁ আমার ডেটাগুলোকে থেকে বিভিন্ন স্ট্র্যাটেজি প্ল্যানিং এগুলো সাজাতে হবে। তখন আস্তে আস্তে এই জবগুলোর ডিমান্ড আসা শুরু হয়েছে, এবং তখন থেকে 2022, 23, 24 এখন দেখা যায় যে আপনার প্রতি মাসে এই যে এখন দেখতে পাচ্ছেন 38টা জব। আজকে হচ্ছে জানুয়ারির 30 তারিখ, তার মানে এই জবগুলো মোটামুটি জানুয়ারি ফার্স্ট উইকে বিডি জবসে দেওয়া হয়েছে, এবং এগুলোর অনেকগুলোই হয়তো দেখা যায় আপনার যে দেখেন ডেডলাইন 1 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি। আচ্ছা, এখন আমি অ্যানালিস্ট লিখলাম এই কারণে যাতে আপনাকে আমি বুঝাতে পারি যে বিজনেস অ্যানালিস্ট শুধুমাত্র এই নামটা দিয়েই যে আমার জব খুঁজতে হবে তা না। বিজনেস অ্যানালিস্টের সাথে অন্যান্য জিনিসগুলো আপনি তাহলে ট্রাই করতে পারেন, দেখতে পারেন, কারণ এগুলোর টেকনিক্যাল স্কিল রিকোয়ারমেন্ট অলমোস্ট প্রায় সেম, হয়তো 20-30% এদিক ওদিক থাকবে, বাট অলমোস্ট সেম। তো এখন এই মানে দেখেন 38 জব, 65+ ভ্যাকেন্সিস, মানে কোনো কোনো জায়গায় জবে 2-3জনও লাগবে, সেই হিসেবে 65+ ভ্যাকেন্সিস, এবং প্রতি মাসে এরকম 30-35টার মতন জব নতুনভাবে তৈরি হচ্ছে। সো আপনি যদি এখানে দেখেন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ল্যাব অ্যানালিস্ট, মার্কেট সার্ভে অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ইনফরমেশন অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, দেখেন কম না কিন্তু, এবং পেজের নিচে গেলে আপনি আরও অনেকগুলো পাবেন। এখন আমি লিঙ্কডইনে আপনাকে দেখাই। আমি লিঙ্কডইনে একটু আগে আমার প্রোফাইল থেকে সার্চ করলাম বিজনেস অ্যানালিস্ট, আমি অ্যানালিস্ট লিখি না, শুধু বিজনেস অ্যানালিস্ট লিখছি, খেয়াল করেন এখানে বলতেছে 99+ জব। তো বিডি জবসে থেকে আপনার লিঙ্কডইনে জব সার্চ করা বা জব এইচআরদের জন্য জব রিক্রুটমেন্ট করাটা ইজি আর কি। তো এখানে আসলে আরও অনেক বেশি জব পোস্টগুলো এখানের মধ্যে দেওয়া হয়ে থাকে। তো আপনি যদি এখানের মধ্যে বিজনেস অ্যানালিস্ট লিখে সার্চ করে আপনি দেখেন, এখানে 99টা আছে। এখানে আপনার কোনো কোনো জায়গায় দেখা যায় আপনার কোম্পানির নাম 2-3বার আসতে পারে, বাট অলমোস্ট অগুলো সেম। এটা হচ্ছে ম্যানেজার, এটা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট ফর অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এসিআইয়ের জন্য বিজনেস অ্যানালিস্ট, মানে ফার্মাসিউটিক্যাল সেক্টর। মার্কেট অ্যানালিস্ট, তার মানে এটা আপনাকে মার্কেট রিলেটেড, এটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে। তার মানে কি, এই যে এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন না, আপনি যদি আরও সার্চ করেন হয়তো আমি দেখাতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি মেনলি সেটা হচ্ছে যে বিজনেস অ্যানালিস্ট এমন একটা জব যেটা আপনার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিজনেস, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, টেলিকম কোম্পানি, এছাড়া আপনার এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, হেলথ কেয়ার সেক্টর, সব জায়গাতে এখন এটা লাগতেছে, এটা প্রয়োজন হয়ে গেছে, এবং মানুষ কোম্পানিগুলো হচ্ছে যে কাইন্ড অফ হন্যে হয়ে খুঁজতেছে। আকিজ রিসোর্সেসে গত বছরের কথা যদি বলি, আমার ওই সময় হচ্ছে ডেফোডিলে মিড টার্ম চলতেছিল, তো আমার ক্লাসের ডিউটি চলতেছিল, আমার এক সিনিয়র ভাই, পরিচিত ভাই, সার্চ থেকে হচ্ছে স্ট্যাটিস্টিক্স করা, উনি হচ্ছে আকিজ রিসোর্সেসে, আকিজ গ্রুপে আছে সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে। আমাকে অনেকদিন পর নক করছে, বলে যে সাকিব তুমি হচ্ছে তোমার এখানে তো অনেক স্টুডেন্টরা কোর্স টোর্স করে, তো ভালো একটা সিভি আমাকে দাও। তো ভালো সিভি বলতে আসলে আমরা কোনটা বুঝি, আমাদের যেহেতু আমরা কোর্স করাই, আমরা একটা স্টুডেন্টকে ভালো কিভাবে বুঝবো, যে কিনা রেগুলার ক্লাস করবে, যে কিনা
আমাদের দেওয়া যে সকল অ্যাসাইনমেন্টগুলো থাকবে সেগুলো করবে, কুইজগুলো দিবে, হ্যাঁ ভালো করবে, এবং আমরা যে মক ভাইবা ইন্টারভিউগুলো নিই সেগুলো তারা ভালো করবে। সেখান থেকে তো আমরা দেখা যায় প্রতি ব্যাচ থেকে এরকম টপ 3 জন 4 জন নিয়ে থাকি, যেহেতু আমাদের স্টুডেন্টের সংখ্যাও কম 20 জন, সো ইভ্যালুয়েশনটা আমাদের জন্য ইজি হয়। এবং ওখান থেকে আমি করলাম কি যে গত আপনার জানুয়ারি, ওই তো মানে ধরুন বছরের শুরুর দিকে 2025-এর প্রথম 3-4 মাসে যারা রিসেন্টলি আমাদের এখানে কোর্স শেষ করেছে তাদেরগুলো আমি দিয়েছি। ভাই এমন আমাকে অগাস্ট সেপ্টেম্বরের দিকে কল করছিলেন, তো দিলাম। ওখান থেকে 7টা সিভি দিছি, সেখান থেকে 3 জনকে শর্ট লিস্ট করছে, এর মধ্যে 2 জনের জব হয়েছে। তার মানে কি, এই যে আমি 7টা সিভি দিলাম এটা কিন্তু একটা ব্যাচের না, তো ধরেন এটা আপনার 2-3টা ব্যাচ মিলাইছে। তো আমাদের এখানে অনেক সময় আমার সিনিয়র যারা আমার পরিচিত বা আমার নেটওয়ার্কের মধ্যে যারা আছে, যেহেতু আমি এই সেক্টরে অনেকদিন ধরে কাজ করছি, যখনই কোনো প্রয়োজন হয় বা যখন কোনো সেক্টর বা কোনো জায়গা থেকে আমাকে যখন নক করে, বা আমাদের এখানে যারা জব কোর্স করে বিভিন্ন জায়গায় জব করছে তাদেরও যখন কোনো একটা প্রয়োজন হয় আমাকে নক করে যে ভাই আমার এরকম কটা সিভি লাগবে, তো আমি সিভিগুলো দিই। তো এর মধ্যে দেখা যায় যে আমাদের এখানে অলরেডি জব করতেছে তাদের সিভিও দিই, যাদের জব দরকার যারা খুঁজতে তাদের সিভিও দিই। তো পরবর্তীতে আসলে ডিপেন্ড করেছে তার উপরে যে সে আসলে কিভাবে ভাইবা দিচ্ছে বা কিরকম দিচ্ছে। তবে আমরা যেভাবে তৈরি করি আমাদের পুরো বুট ক্যাম্পে বা কোর্সে, যেভাবে আমরা একটা স্টুডেন্টকে গ্রুমিং করে রেডি করি, তার আসলে ইন্টারভিউ বোর্ডে আটকানোর মতো তেমন কিছু থাকে না। তো এই যে বাংলাদেশের জব সেক্টর সম্পর্কে অনেকে জানতে চান, আমি জাস্ট এই জন্য আপনাদেরকে এই এক্সাম্পলটা বা আমি আপনাকে সরাসরি এখন লাইভেই দেখাইলাম, যে সার্চ করলে আপনি এখন দেখতে পাবেন। তো এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যেই সকল বিজনেস অ্যানালিস্টের জবগুলো আছে এই জবগুলোর স্যালারি রেঞ্জ বা স্যালারি স্ট্রাকচার কীরকম, এটা একটা ব্যাপার। কারণ আপনি কষ্ট করে এখানের মধ্যে কোর্স করতেছেন, নিজে পড়াশোনা করতেছেন, জব সুইচ করতে যাচ্ছেন, ডেফিনেটলি একটা ভালো স্যালারির জন্য, তাই না? মানুষ তো সবসময় দেখা যায় দিন শেষে টাকাটা আসলে ম্যাটার করে, এই জিনিসটা আমরাও বুঝি। সো এখন যেটা হয়েছে যে একজন বিজনেস অ্যানালিস্টের স্যালারি স্ট্রাকচারটা কীরকম, তো এইটা হয় কি যে আপনার ভ্যারি করে কয়েকটা কি বলবো যে কয়েকটা ক্যাটাগরির উপর ভেরি করে। এটা হচ্ছে এরকম যে বাংলাদেশে কিছু লোকাল কোম্পানি আছে, আর কিছু আছে আপনার বাইরের দেশের কোম্পানি যারা দেশে এখানে এস্টাবলিশ করে তারা অফিস নিয়ে বিজনেস করতেছে। হ্যাঁ, যেমন ধরেন আপনার ওই ইউনিলিভার, বা ধরেন আপনার ইউনিলিভার তো আসলে টোটালি আপনার বাংলাদেশ বাইরের কোম্পানি না, এখানে বাংলাদেশের আছে। ধরেন আপনার ল্যাবেড বা আরও কিছু মানে ইন্ডাস্ট্রি বা কিছু কোম্পানি আছে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যারা কিনা বাইরের দেশি কোম্পানি দেশে এসে জব করতে বিজনেস করতেছে। সো এগুলো হচ্ছে কিছু ফরেন কোম্পানি। এখন লোকাল কোম্পানিগুলোতে আমি যদি এখানে শুধুমাত্র বিজনেস অ্যানালিস্টের স্যালারি স্ট্রাকচারের কথা যদি বলি, যে এন্ট্রি লেভেল, এটা আপনার ধরেন আপনার 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স, এটা ধরেন আপনার 2 থেকে 4 বছর এক্সপিরিয়েন্স, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। একটা ছোট্ট টেবিলের মাধ্যমে দেখাই, এটার একটা স্লাইড আমার বানানোর কথা ছিল, কিন্তু সামহাও আমি এখানে স্লাইডে অ্যাড করতে ভুলে গেছি। এন্ট্রি লেভেলে লোকাল কোম্পানিগুলো আপনাকে দেবে 20 থেকে 25 হাজার আর কি। ফরেন কোম্পানি দেশে আপনি যদি তা যান, আপনি দেখবেন যে গুলশান বনানীতে এরকম হাই রাইজ ইয়াতে ওদের কোম্পানিগুলো হেড অফিসগুলো আছে, আপনি যদি ওখানে যান ওখানে আপনার এন্ট্রি দেবে 35 থেকে 45। 1-2 বছর পরে লোকাল কোম্পানি তাদের স্যালারি স্ট্রাকচারটা যখন আপনার 1-2 বছর এক্সপিরিয়েন্স হবে, দেন ইট উইল বি লাইক 40 থেকে 50। 2 থেকে 4 বছর এক্সপিরিয়েন্স যখন হবে তখন এটা স্যালারি স্ট্রাকচার হবে 70 থেকে 90,000। তার মানে আপনি এন্ট্রি লেভেলে 20-25 হাজার টাকা ঢোকার পরে আপনি যদি 4 বছর সার্ভাইভ করতে পারেন এবং কাজ করতে পারেন, ভালো পারফর্ম করতে পারেন, দেন ওই কোম্পানি অথবা অন্য কোনো কোম্পানি সেটা আপনাকে 70 থেকে 90 বা 1-এর কাছাকাছি দিবে। অন দ্য আদার হ্যান্ড ফরেন কোম্পানি তাদের স্যালারি স্ট্রাকচারটা আরও ভালো, হ্যাঁ, কিন্তু এখানে কম্পিটিশনও বেশি। হ্যাঁ, আমি আগে বলে রাখি, তাহলে আপনারা বলবেন যে লোকাল কোম্পানি যাওয়া দরকার নেই, ফরেন কোম্পানিতে অ্যাপ্লাই করি। ফরেন কোম্পানিতে আপনার 3-4 ধাপে হয়, স্ক্রুটিনাইজ হয়। বিভিন্ন ফার্স্টে হচ্ছে প্রিলি এক্সাম হয়, রিটেন হয়, ভাইবা হয়, তারপর প্রেজেন্টেশন হয়, অনেক কিছু হয়। লোকাল কোম্পানিতে খুব একটা অত কিছু ধরে না। আচ্ছা, ফরেন কোম্পানিতে 1-2 বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনার স্যালারি স্ট্রাকচার হবে 50 থেকে 70, আর যদি 2 থেকে 4 বছর এক্সপিরিয়েন্স হবে তাহলে এটা হবে 1 থেকে 1.5 লাখ। ওকে, এখন আপনি যদি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি দেশে 3-4 বছর জব করছি, আমি এখন দেশের বাইরে রিমোট জব করব, তো রিমোট জবের ক্ষেত্রে আপনি যদি দেশের বাইরে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যদি জব নিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার স্যালারি মোটামুটি দেখা যায় যে
অলরেডি তো আপনার ধরেন এইটুকু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আপনি অলরেডি, আমি ধরে নিলাম যে আপনার 4 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, দেন আপনি রিমোট জবে অ্যাপ্লাই করতেছেন। শুরুতে যদি আপনি এন্ট্রি লেভেলে থাকেন, আমি আপনাদেরকে এটাকে আসলে কি বলবো যে মোটিভেশনের উল্টা কি ভুলে গেছি ওয়ার্ডটা, মানে আপনি করো ডিমোটিভেট করবো না অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিন্তু মানে বাস্তবতা হচ্ছে এরকম যে এন্ট্রি লেভেল বা 1-2 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আপনি রিমোট জবে সরাসরি ঢুকতে পারবেন না। ইটস কোয়াইট ডিফিকাল্ট। আপনাকে অন্তত 4-5 বছরের এক্সপিরিয়েন্স শো করতে হবে যে আপনি অ্যাজ এ বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছেন। এখন রিমোট জবে যখন যাবেন, তখন আপনার রিমোট জবে দেশের বাইরে স্যালারি স্ট্রাকচার বাংলাদেশি টাকায় দেখা যায় 6 থেকে 8 লাখ টাকা, এবং পরবর্তীতে সেটা আরও বাড়ে, আরও ইনক্রিজ হয়। তো এইটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের রিয়েল সিনারিও, যে কোম্পানিগুলো আসলে কিরকম স্ট্রাকচারের স্যালারিগুলো দিয়ে থাকে। তো আমরা এখন হচ্ছে বাংলাদেশের যে জব প্রসপেক্ট, এটা অলরেডি আমি একটু বলছি, তারপরে হচ্ছে আমি পরের স্লাইডগুলোতে যাওয়ার আগে অলরেডি তো অনেকগুলো কোশ্চেন আনসার দিয়েছি। যদি এর মধ্যে কোনো কারণে যদি আপনার মাথায় কোনো কোশ্চেন যদি পপ আপ করে, দেন ইউ ক্যান আস্ক মি, আপনি আমাকে এখন করতে পারেন। আমি আপনাদের কোশ্চেনের আনসারটা দিয়ে তারপরে আমি পরের সেশনে যাব। জি প্রণয়। ভাইয়া, বিজনেস অ্যানালিটিক্স করে কি রিসার্চ সেক্টরে যাওয়া যাবে? যেমন ধরেন রিসার্চ বেস কোনো কাজ করা, যাবে সবকিছু মানে ধরেন যাবে, কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে, কিন্তুটা বলি। সেটা হচ্ছে যে জব সেক্টরের টুলস আর বিজনেস আপনার হচ্ছে রিসার্চ সেক্টরের টুলস বা হচ্ছে সফটওয়্যার নলেজ কিন্তু সেম না। যেমন হচ্ছে আপনি যদি রিসার্চ বেস কাজ করতে চান, রিসার্চ বেস বিভিন্ন ধরনের ফার্মে অথবা ইউনিভার্সিটিতে, আপনাকে ওরা প্রথমেই বলবে যে SPSS, স্ট্যাটা, আর এই 3টা জানা থাকতে হবে, GIS। কিন্তু জব সেক্টরে আপনার এটা লাগবে না। জব সেক্টরে আপনাকে বলবে এক্সেল, পাওয়ার বিআই, SQL। না, পাওয়ার বিএ দিয়ে তো ডেটা অ্যানালাইসিস এর কাজ করা যায়, তাই না? পাওয়ার বিআই ডেটা অ্যানালিসিস কাজ করে না। পাওয়ার বিআই হচ্ছে মূলত ডেটা ক্লিনিং, ডেটা থেকে শুরু করে ডেটা থেকে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন, এবং ওখান থেকে আপনার ডেটা ভিজুয়ালাইজেশন। পাওয়ার বিআই নট ইটসেলফ একটা ডেটা অ্যানালাইসিস টুল, বা এটা ওইভাবে কাজ করে না। প্রত্যেকটা টুলসের কিছু আপনার এরকম থাকে না, কিছু আপনার স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে যে এটা শুধুমাত্র এটার জন্য ইউজ হয়। আপনি শুধু ডেটা অ্যানালাইসিসের জন্য পাওয়ার বিআই কি নিতে পারবেন না। বুঝতে পেরেছি ভাই, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ডেটা অ্যানালিসিসের জন্য মূলত তাহলে কোনটা লাগতেছে আমাদের? এক্সেল, গুগল অ্যানালিটিক্স, SQL এর নলেজ। SQLটা আপনি যে কোনো টুলস দিয়ে করতে পারেন। আর এদিকে হচ্ছে পাইথন অপশনাল। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই 3-4টা যেগুলো বললাম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস নলেজ। কারণ ওইটা ছাড়া আসলে আপনি ওই সফটওয়্যার দিয়ে হচ্ছে যতই আপনি কাজ করেন না কেন, আপনি ওই ইন্টারপ্রিটেশন রেজাল্ট আনতে পারবেন না, ডিসিশন মেকিং করতে পারবেন না। ডিসিশন মেকিং যদি জানতে হয় বা শিখতে হয়, ফার্স্ট অফ অল আপনাকে স্ট্যাটিস্টিক্স শিখতে হবে। জি মাজাহারুল কামাল। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনি আনমিউট হয়ে আপনি আবার বলবেন, সমস্যা নাই। আমরা হচ্ছে একটু পরের স্লাইডটাতে যাই। সেটা হচ্ছে বাংলাদেশে জব সেক্টরের পরিস্থিতি। আপনাদেরকে অলরেডি এটা বলছি। তো বিগত লাস্ট 5 বছরে 2024 পর্যন্ত ডেটা এখানের মধ্যে আছে। কিছু কোম্পানির নাম এখানে দেওয়া আছে, এবং কোম্পানিগুলো কোন সেক্টর বা কোন ডোমেইনের কোম্পানি সেটার নামও এখানে দেওয়া আছে। আপনারা সহজেই রিলেট করতে পারবেন। এরা গত 5 বছরে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নিয়েছে এবং স্টিল নিচ্ছে। ফর এক্সাম্পল, এখানে টেলিকমিউনিকেশনে আপনি যদি দেখেন গ্রামীণ ফোন, জিপি মানে হচ্ছে আপনার বাংলালিংক, এমবারাইটি, লিঙ্কট্রি এরা। ব্যাংকিং সেক্টরে ব্র্যাক, সিটি ব্যাংক, ডিবিবিএল, ইবিএল, স্ট্যান্ডার্ড চার্টার্ড। ই কমার্সের ক্ষেত্রে দারাজ, ইভ্যালি, চালডাল, আজকের ডিল এরা। কনজিউমার গুডসের ক্ষেত্রে আপনার ইউনিলিভার, প্রাণ রাফেল, এসিআই কিন্তু অলরেডি আপনাকে দেখাইছে, একটা শুরুতেই ঠিক আপনার নাম ছিল এখানে। আবুল খায়ের গ্রুপ বা ব্রিটিশ আমেরিকান টোবাকো। টেকনোলজি রিলেটেডগুলো আপনার ক্ষেত্রে যদি বলি তাহলে ডেটা সফট, ব্রেন স্টেশন, 23, রেভ সিস্টেম এরা। এছাড়া লজিস্টিক এবং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে পাঠাও, সহজ, সুন্দরবন কুরিয়ার, পিকআপ বাংলাদেশ, মেঘনা গ্রুপ। হেলথ কেয়ার সেক্টরে অ্যাপোলো,
তারপর স্কয়ার হসপিটাল, এভার কেয়ার, এরকম নামগুলো আপনারা শুনছেন, এগুলো প্রতিনিয়ত আমরা দেখি। হ্যাঁ, এরা হচ্ছে বিগত 4-5 বছরে প্রচুর এরকম ডেটা অ্যানালিস্ট বিজনেস নিচ্ছে এবং নিচ্ছে এখনো। তো বাংলাদেশের মানুষজন বলে না যে ডেটা অ্যানালিস্টের জব কই, জব আছে ঠিকই, এই আপনাকে দেখাইলাম পর্যন্ত, কিন্তু কথা হচ্ছে জবে মানে অ্যাপ্লাই করার মতন আমার একটা ভালো সিভি পর্যন্ত দাঁড় করানো থাকে না। মানে আমি একটা সিভি ঠিক মতো তৈরি করতে পারি না, অথবা আমি সিভিতে মানে কি অ্যাচিভমেন্ট অ্যাড করব, মানে আমি এখানের মধ্যে আমার লিস্ট অফ প্রজেক্ট, আমার পোর্টফোলিও কীভাবে অ্যাড করব, নাই তো। সো এই জিনিসগুলো আসলে প্রবলেম। এই কোম্পানিগুলো দেখা যায় ভালো ক্যান্ডিডেট পাইলে 40, 50, 60, 70 দিয়ে রাখতে তাদের কোনো প্রবলেম নেই, কারণ এই এমপ্লয়ি বা এই টিম আমাকে 20 টাকার বিজনেস এনে দেবে। সো তাকে আমি মাসে মানে অন্যদের থেকে 20-30 হাজার টাকা, 40 হাজার টাকা বেশি দিলেও কোম্পানির কোনো প্রবলেম নেই। সো একজন ভালো অ্যানালিস্ট যদি আপনি হইতে পারেন, তাহলে স্যালারি নিয়ে আপনাকে ভাবতে হবে না, এটুকু গ্যারান্টি দেওয়া যায়। জাস্ট আপনি লেগে থাকলে 2-3 বছরের মধ্যে স্যালারি লাখের উপরে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে অন্য কোনো জব সেক্টরে বা অন্য কোনো ডোমিনে এরকম গ্রোথ নাই, হয় না। আপনি ব্যাংকিং সেক্টরে যান, আপনি মানে ব্যাংকে ছাড়াও যদি আপনি বিভিন্ন আপনার বলুন যে ফাইন্যান্সিয়াল সেক্টর অথবা বিভিন্ন কোম্পানি বা এক্সিকিউটিভ লেভেলে আপনি যদি বলেন, বা ধরেন আপনার থাকে না হচ্ছে যা HR অথবা অ্যাডমিন, আপনি কিন্তু ওখানের মধ্যে দেখতে পাবেন না যে তাদের ক্যারিয়ার গ্রোথ খুব বেশি হয়েছে। বছর শেষে 2-3 হাজার টাকা ইনক্রিমেন্ট হয়, কোম্পানি চেঞ্জ করলেও দেখা যায় 3-4 হাজার টাকা বেশি যায় না। কিন্তু এই সেক্টরটা একটা লুক্রেটিভ সেক্টর এই কারণে যে এখানে ক্যারিয়ার গ্রোথটা খুব বেশি, স্যালারি স্ট্রাকচারটা খুব দ্রুত ইনক্রিজ হয়। এখন আরেকটা জিনিস আসে যে আমি কিভাবে বুঝবো যে এই জবটা বিজনেস অ্যানালিস্ট বা এটা রিলেটেড। সো আপনি যখন দেখবেন যে BI অ্যানালিস্ট, BI ডেভেলপার, বিজনেস ডেভেলপার, MIS, ডেটা অ্যানালিস্ট, DBMS অ্যাডমিনিস্ট্রেটর, রিসার্চ অ্যানালিস্ট অথবা শুধু অ্যানালিস্ট, তখন আপনি বুঝবেন যে এইটা বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্টের যেই রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে। এবং আপনি এই নামগুলো যদি পান, আপনি যদি ওদের জব রেসপন্সিবিলিটি যদি চেক করেন, মানে রেসপন্সিবিলিটি বলতে হচ্ছে জবের রিকোয়ারমেন্ট, ফার্স্ট রিকোয়ারমেন্ট চেক করবেন, দেখবেন যে সিমিলার, অলমোস্ট সিমিলার। তো বিগত লাস্ট 4-5 বছরের ডেটা সায়েন্স রিলেটেড, ডেটা সায়েন্স বললাম কারণ এটার আন্ডারে সবগুলো এখানের মধ্যে একসাথে দেওয়া আছে। তো সবচেয়ে বেশি গ্রোথ হচ্ছে বিজনেস অ্যানালিস্ট এবং এটার ডিমান্ডটা অনেক বেশি, এখন পর্যন্ত বেশি। হ্যাঁ, পরেরটা কী হবে এখনও বলা যাচ্ছে না, বাট এখন পর্যন্ত বেশি। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশে ডেটা অ্যানালিস্ট এটাও ভালো, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা AI ইঞ্জিনিয়ার এটা আস্তে আস্তে আসতেছে, একদমই নাই তা না, আস্তে আস্তে আসতেছে। ফরেন কোম্পানিগুলো যারা বাংলাদেশে অপারেট করছে তারা এখন AI ইঞ্জিনিয়ার, ML ইঞ্জিনিয়ার নিচ্ছে এবং এগুলোর স্যালারি স্ট্রাকচার খুবই ভালো, মানে স্টার্টিং স্যালারি 60-70 লাখের কাছাকাছি। বাট ওই যে বললাম যে একজন ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তাকে খুবই 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 ইনডেপথ প্রোগ্রামিং নলেজ, অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার, তারপরে মেশিন লার্নিং মডেল, ডিপ লার্নিং মডেল, AI টুলস সম্পর্কে ইনডেপথে খুব ভালো নলেজ থাকতে হবে, নাহলে হবে না। যেমন আমাদের এখানে একজন মেন্টর আছে জাফরিল, ও হচ্ছে রকমারিতে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে। তো রকমারি, আমরা রকমারি সম্পর্কে কি জানি যে রকমারি হচ্ছে ওই সোহাগ ভাইয়ের কোম্পানি। তো ওরা কি করে, বই বিক্রি করে এবং বইয়ের সাথে অন্যান্য আইটেমও আমরা ওয়েবসাইটে দেখি বা বিভিন্ন অ্যাড দেখি। সোহাগ ভাই না হলেও অনেকে হচ্ছে অ্যাড দেয় রকমারির এই বইগুলো অথবা এই প্রোডাক্টগুলো নিতে পারেন। এখন রকমারিতে যে পরিমাণ, এটা তো একটা ই-কমার্স একটা প্রতিষ্ঠান, ই-কমার্স স্টার্ট আপ। এখন রকমারিতে প্রতিনিয়ত ধরেন আপনার পেজে ক্লিক, লিঙ্ক বা পারচেজ বা হচ্ছে অর্ডার থেকে শুরু করে মানুষজন ফোন কল, হ্যাঁ, প্রতিনিয়ত যে পরিমাণ মানুষজন এখানে ট্রানজাকশন করতেছে, লাখ লাখ মানুষ, এটার যে পরিমাণ ডেটা এখানে জেনারেট হচ্ছে, এইটা নর্মাল এক্সেল, গুগল শিটের মধ্যে হ্যান্ডেল করা ডিফিকাল্ট। এগুলোর জন্য মানে আপনার এক্ষেত্রে আর কি আপনার অনেক ইনডেপথ আপনার ভালো নলেজ এবং একটা ভালো পজিশনের জবে না থাকলে আসলে এই জিনিসটা কাজ করা যায় না। সো জাফরিল তো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে আছে, ও আর কি আমার সাথে যখন কথা হয়, ও তো এমনিতে আমাদের এখানে কোর্স নিচ্ছে। তো ওর কথা হচ্ছে যে ভাই আমরা বাইরে থেকে যেটা মনে করি অতটা না, এটার ভিতরে হিউজ লেভেলের ডেটা, মানে ও নিজে অবাক হয়ে যায় তাহলে বাইরের দেশের কোম্পানি, ওরা মানে বাইরের কোম্পানি বা বাইরের রিমোট জবগুলো কী পরিমাণ ডেটা নিয়ে কাজ করে। কারণ আপনি যদি চিন্তা করেন, আমি রকমারি কথা বাদ দিলাম, একটু সহজ করে বলি। ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকে ATM বুথ বাংলাদেশে কয়টা, ঢাকাতে কয়টা আছে বলেন তো? প্রায় 550-র উপরে। ঢাকার বাইরে কয়টা আছে? সব মিলাই বলতে গেলে প্রায় 4,500 বা 5,000-এর মতন ATM বুথ আছে।
এখন আপনি চিন্তা করেন, ঢাকার মধ্যেই বেশি ট্রানজাকশনগুলো হয়। তো প্রতিদিন মানুষজন ডাচ বাংলা ব্যাংকে ঢুকতেছে, টাকা জমা দিচ্ছে, বেশিরভাগই টাকা তুলতেছে। তার মানে এই যে ট্রানজাকশন হচ্ছে, প্রতিদিন কয়েক কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে, বিভিন্ন ব্যাংকে তাদের ট্রানজাকশনগুলো যাচ্ছে, বা ব্রাঞ্চ অনুযায়ী এই ট্রানজাকশনগুলো হচ্ছে, বা অ্যাকাউন্টস এখান থেকে ওখানে যাচ্ছে। তারপরে চিন্তা করেন প্রতিদিন কি পরিমাণ ডেটা, যদি ডেটাটাকে আপনি যদি ফিড ডেটা থেকে যদি আমি এটাকে আলাদাভাবে যদি একটা এসকিউএল নিয়ে আসি, সার্ভারে নিয়ে আসি, তাহলে হিউজ লেভেলের প্রত্যেক দিন কয়েক কোটি ট্রানজাকশন হচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন যে এই জিনিসগুলো পুরোটাকে হ্যান্ডেল করা, এখান থেকে বিভিন্ন কুইরি করা, বিভিন্ন অবজেক্টিভ উপর বেস করে সামারি করা, সেখান থেকে বিভিন্ন ডিসিশন মেক করা, বিভিন্ন অ্যানোমালি আইডেন্টিফাই করা, এখান থেকে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম বা মডেলের উপর বেস করে নেক্সট বিজনেস প্ল্যান অথবা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ডেভেলপ করা ইটস নট সো ইজি। মানে এটা অবশ্যই একজনের কাজ না, এটা অবশ্যই একটা টিমের কাজ, বাট তারপরও কি পরিমাণ কাজ এখানের মধ্যে আসলে চিন্তা করেন। তো আমি একটা দুইটা এক্সাম্পল বললাম, এরকম যে সকল বড় কোম্পানিগুলো আছে অনেক লেভেল কাজ করে। এখন যারাই কাজগুলো করে, যারা এই স্কিলগুলো জানে, টেকনিক্যাল বিষয়গুলো জানে, রিপোর্টিং বা বিভিন্ন বিজনেসের গ্রোথে যারা হেল্প করে, বা তাদের জব রেসপন্সিবিলিটির একটা অংশ হচ্ছে যে এগুলো নিয়ে কাজ করা, তারা একটা কোম্পানি অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, তার টিমের কাজ হচ্ছে কোম্পানির মানে ওভারঅল গ্রোথ, প্রফিট এগুলোর উপর কাজ করা, এগুলোর উপরে প্ল্যানিং করা, এগুলোর উপরে অ্যানালাইসিস করা, রিপোর্টিং করা। তাহলে আপনি চিন্তা করেন যে অন্য ডিপার্টমেন্টগুলো থেকে তাদের ইম্পর্টেন্সটা আসলে কতটুকু। স্যালারিতে এমনি দেয় না। অনেকে জিজ্ঞেস করতে পারে যে এটা কি এমন জব যে এটাকে আমার মাসে 1.5-2 লাখ টাকা স্যালারি দেবে। এটা সেই রকমই একটা জব যেটা ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রি অথবা ওই কোম্পানি বা ওই অফিসের অন্য ডিপার্টমেন্ট, ধরেন একটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ধরেন আপনার এইচআর ডিপার্টমেন্ট, অথবা ধরেন আপনার প্রোডাকশন ডিপার্টমেন্ট, এরা ডিপার্টমেন্ট কিন্তু এই জিনিসগুলো হ্যান্ডেল করবে না, কারণ তাদের ডেটার ভলিউম কম। একজন বিজনেস অ্যানালিস্ট সবগুলোর সাথে তা কানেক্ট করতে হয়, তখন ডেটার ভলিউমটা হয়ে যায় অনেক। সো একজন বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট সে একটা কোম্পানির প্রফিট, লস, গ্রোথ বিষয়গুলোর উপরে তার এখানে একটা বড় ধরনের কন্ট্রিবিউশন থাকে। তো এই জন্য কোম্পানি যখন দেখবে যে তার মানে এরকম 3-4 কোটি টাকার 10 কোটি টাকার সেভ হচ্ছে, প্রফিট হচ্ছে, তাহলে হোয়াই নট, তাকে আমি কেন লাখ টাকা দিয়ে রাখবো না। এবং এইটাই হয়, দেখা যায় যে কারো স্যালারি হচ্ছে 50-60 এবং পরবর্তীতে 1-2 বছর পরে সে আর জায়গায় আরেকটা বেটার পজিশন চলে গেল। অনেক সময় দেখা যায় যে কোম্পানি বলছে না, তোমাকে যাওয়ার দরকার নেই, তোমার আমি আরও 30,000 টাকা বাড়াই দিলাম, আরও তোমাকে স্যালারি 1 লাখ করে দিলাম, তুমি থাকো এখানের মধ্যে। কোম্পানি ছাড়তে চায় না এরকম ভালো অ্যানালিস্টকে। তো নিজেকে আসলে ভেবে তৈরি করতে হবে যে কিনা কোম্পানি হচ্ছে আপনাকে রাখার জন্য ডাবল অফার করে। ওগুলা মানে যদিও ওইগুলো জিনিসগুলো হচ্ছে আমরা অনেক ফ্যান্সি কথাবার্তার দিকে চলে যাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটা হওয়ার জন্য, এই ধরনের পজিশনে যাওয়ার জন্য আপনার কি পরিমাণ রিগোরাস লার্নিং, কি পরিমাণ নলেজ, কি পরিমাণ স্কিলের আপনার থাকতে হবে, আপনি চিন্তা করেন। আচ্ছা, এখন আমরা একটু রোড ম্যাপের দিকে আসি, ঠিক আছে? আমরা এখন কয়টা বাজে? 10টা বেজে গেছে না, 10টা ক্রস হয়ে গেছে, মাত্র 10টা 1 বাজে। আমরা একটু এটার রোড ম্যাপ নিয়ে কথা বলি। এখন রোড ম্যাপ নিয়ে যদি কথা বলতে চাই, আমি চিন্তা করেছিলাম যে আমি আপনাদেরকে ওভারঅল মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা সিনারিও নিয়ে আলোচনা করব, বাট পরবর্তীতে আমি আজকে সকালেই চিন্তা করলাম যে ওইটা বললে আসলে আপনার খুব একটা লাভ হবে না, আপনার সময় নষ্ট হবে। কারণ আপনার এখানে যারা আছেন তারা সবাই তো আর দেশের বাইরে রিমোট জবে যাবেন না, আপনারা দেশে জব করতে যাচ্ছেন। সো আমি প্ল্যান করেছি যে দেশে জবের জন্য আমার যতটুকু দরকার ওই রকম একটা রোড ম্যাপ, ওই রকম স্কিল সেটের একটা কাইন্ড অফ একটা সিকোয়েন্সগুলো আপনাকে শেয়ার করি, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। তবে এখানেই শেষ না, আজকের সেশনটার পরে দেন নেক্সট ফ্রাইডেতে, দ্যাট মিনস 6 তারিখে আরেকটা সেশন আমি নিব, ওইখানে আরও অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো এখন প্রথমে যেটা আমাদের দরকার, খুবই কমন, আমরা সবাই জানি, সেটা হচ্ছে এক্সেল। এখন আমরা বলতে পারি যে আমরা তো এক্সেল সবাই কম বেশি শিখছি, নিজেরাও প্র্যাকটিস করছি, কাজ করি কোম্পানিতে। তো আন্ডারগ্রেড লেভেলে আমরা এক্সেলে বিভিন্ন ধরনের টুকটাক ক্যালকুলেশনগুলো করছি, আমরা অ্যাসাইনমেন্ট বা হচ্ছে থিসের কাজে ইউজ করছি। এবার তারপরেও আমাদের আসলে কি শেখা লাগবে? এক্সেল একটা নেভার এন্ডিং একটা সফটওয়্যার, এমন একটা সফটওয়্যার যেটাতে আসলে কাজের কোনো শেষ নাই। তো এখানে আমরা যদি কোনো স্পেসিফিক টুলস বা যদি এটার ফিচারগুলো নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনার সাম, অ্যাভারেজ, ভিলুকআপ, অ্যাডভান্স ক্ষেত্রে আপনার ইন্ডেক্স, ম্যাচ, অ্যারে, পিভট টেবিল, পিভট চার্ট, তারপর কন্ডিশনাল ফরম্যাটিং, ডেটা ভ্যালিডেশন,
বা বিভিন্ন পাওয়ার কুয়েরি, ডেটা ট্রান্সফরমেশন, হ্যাঁ, এটার সাথে আপনার পাওয়ার বিআই বা পাওয়ার কুয়েরির যে ডেক্স ফর্মুলা, ম্যাক্রো, ভিবিএ, ডেটা অটোমেশন, এগুলো এক্সেলের মধ্যে করা যায়। এগুলো এক্সেলের সাথে আবার গুগল শিট কানেক্ট করে করা যায়, আবার এটার সাথে পাওয়ার বিআই কানেক্ট করে করা যায়। সো এই যে আমার একটার সাথে একটা কানেকশনটা, যে কীভাবে আমি ডেটাগুলোকে ট্রান্সফর্ম করব, কানেক্ট করব, এবং এই ধরনের টুলসগুলো দিয়ে আমরা ডেটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, ডেটা মডেলিং, ডেটা ভিজুয়ালাইজেশন, রিপোর্টিং, প্রবলেম সলভিং, এইগুলোর স্কিল থাকা দরকার। এবং এই স্কিলগুলো শুধুমাত্র আপনি সিভিতে লিখলেই হবে না, আপনাকে কাজে দেখাইতে হবে। আগে একটা সময় ছিল যে কোম্পানি দেখতো সিভিতে এটা লেখা আছে, ও আচ্ছা তুমি এগুলো পারো, আচ্ছা ঠিক আছে ভালো ভালো। এখন এই দিনগুলো চলে গেছে, এখন ওরা আপনাকে খুবই ক্রিটিক্যাল কোশ্চেন করবে যে আচ্ছা এই ধরনের প্রবলেম হলে আপনি কেমনে সলভ করবেন। ধরা যাক সে তার নিজের কোম্পানির প্রবলেমই বললো যে আমার না এই ধরনের একটা প্রবলেম ফেস করতেছে, এই ধরনের কিছু ইস্যুস হচ্ছে, আপনি এটা কিভাবে সলভ করবেন, আপনার প্ল্যান কি। আপনাকে জবে যখন যাবেন ইন্টারভিউতে ইনস্ট্যান্টলি আপনাকে জিজ্ঞাসা করবে এবং আপনাকে ইনস্ট্যান্টলি তাকে মানে একটা আনসার দিতে হবে, এবং এটা মানে হাবিজাবি আনসার না, সলিড আনসার দিতে হবে। এবং তারা ওই আনসারটা শুনেই বুঝতে পারবে যে আপনার মাথায় নলেজ কতটুকু আছে, আপনি আসলে কতটুকু জানেন, আপনার ইনডেপথ নলেজ কতটুকু। তো যারা ধরেন এগুলো নিয়ে রেগুলার আপনি যদি নিজে শিখেন, এগুলো নিয়ে প্র্যাকটিস করেন, বিভিন্ন ধরনের প্রজেক্টের শেষ নাই। আপনি জাস্ট এখন চ্যাটজিপিটিতে সার্চ করে বলেন যে ভাই তুমি আমাকে হচ্ছে এক্সেলের অটোমেশন, ম্যাক্রো, ভিবিআই রিলেটেড কিছু প্রজেক্টের নাম বলো, কিছু সামারি দাও, ও আপনাকে সব দিয়ে দিবে। ঠিক আছে, এখনকার সময়ে নলেজ এটা অ্যাভেলেবেল, ঠিক আছে, ফ্রি অফ কস্ট, যা শুধুমাত্র আপনার ওই পকেটে টাকা খরচ করে মেগাবাইট কিনতে হয় বা মাস শেষে বাসায় নেটের বিল দিতে হয়, বাদ বাকি সবই কিন্তু অ্যাভেলেবেল। তারপরও আমরা আসলে সময় বের করতে পারি না, শিখতে পারি না, বা আমরা আসলে ওই অভ্যস্ততা আসলে নাই। আমার নিজেরও এরকম নাই। আমি আগে প্রচুর দেখা যাচ্ছে অফলাইনে প্রচুর বই পড়তাম, এখন বই পড়ার অভ্যাস চলে গেছে। আগে হচ্ছে আমি বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা লেগে থাকতাম, এখন না পারি না। কারণ আমাদের এখন বর্তমানে অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে, আমরা এখন হচ্ছে রিলসে অভ্যস্ত হয়ে গেছি, যদি স্ক্রল করে রিলস দেখি আর কি, যদি এখান থেকে শেখার কিছু নাই। এখন এই যে আপনার এক্সেলটা জানা লাগবে, এক্সেলে কি জানা লাগবে, এই ধরনের এই টুলস এবং স্কিলগুলো জানা লাগবে যদি আপনি ঠিকভাবে শিখতে চান। দেন আমরা আসি হচ্ছে পাওয়ার বিআই। তো পাওয়ার বিআইতে ডেটা ইম্পোর্ট করা, পাওয়ার কুয়েরি করা, পাওয়ার কুয়েরির মধ্যে ডেটা ট্রান্সফরমেশন থাকে, ক্লিনিং থাকে, ডেটা শেপিং থাকে, সেখানে বিভিন্ন রিলেশনশিপ বিল্ড আপ করা, ডেটা মডেলিং করা, তারপর সেখান থেকে ডেক্স, ডেটা অ্যানালাইসিস, এক্সপ্রেশন, ফর্মুলাগুলো তৈরি করা, ক্যালকুলেশন করা, সেখান থেকে কিভাবে করতে সেই জিনিসগুলো বোঝা, ভিজুয়ালাইজেশন করা, পাওয়ার বিআই সার্ভিস, পাওয়ার বিআই ডেস্কটপ, এগুলোর কিছু ফ্রি ভার্সন, কিছু আছে পেইড ভার্সন, বাট ফ্রিতে আমরা কাজগুলো করি। পেইড ভার্সনগুলো সাধারণত বিভিন্ন কোম্পানি এন্টারপ্রাইজ লেভেলে ওগুলো সার্ভিসগুলো নিয়ে থাকে, বাট দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসে 80-90% জিনিসগুলো আপনার পাওয়ার বিআই বেসিক বা ফ্রি ভার্সনে অ্যাভেলেবল। তারপর আসে এসকিউএল এর বিভিন্ন কুয়েরি, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, বিভিন্ন জয়েন, বিভিন্ন টেবিলগুলো কীভাবে জয়েন করবেন বা সাব কুয়েরিগুলো কীভাবে করবেন, কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার থেকে কীভাবে ডেটাগুলো থেকে রিট্রাইভ করবেন, গ্রুপ বা অ্যাকাউন্ট অ্যাগ্রিগেশনগুলো কোথায় কীভাবে ইউজ করতে হয়, এগুলোর সিনটেক্সগুলো কীরকম, ফিল্টারিং কীরকম, ফিল্টারিং কীভাবে করতে হয়, সর্টিং, ডেটা ম্যানিপুলেশন, ডেটাগুলো কীভাবে ভিউ করতে হয়, কীভাবে আপনার একটা অংশ হাইড করে আরেকটা অংশ শো করতে হয়। আপনি দেখবেন যে আপনার এখনকার সময় অনেক কোম্পানিতে, বেশিরভাগ কোম্পানিতে যদি আপনার এসকিউএল সার্ভার থেকে ডেটাগুলোকে ফেচ করা হয়, তখন দেখা যায় যে ওটা ভাগ করা থাকে যে এই নির্দিষ্ট কলাম শুধুমাত্র ওই ডিপার্টমেন্ট দেখবে, ওই নির্দিষ্ট কলাম শুধুমাত্র ওই ডিপার্টমেন্ট দেখবে। তার মানে কিন্তু এই না যে আমার টেবিলগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে, টেবিল একটা জায়গাতে আছে, মাস্টার ডেটার মধ্যে আছে, কিন্তু কে কতটুকু দেখবে এটা ঠিক করা যায়, সেট করা যায় সিকিউর সার্ভারের মাধ্যমে। তো এইগুলো কিভাবে আপনি করবেন, ডেটা রিট্রাইভাল, ডেটাবেস ডিজাইন, ডেটা অ্যাগ্রিগেশন, ডেটা ফিল্টারিং, ডেটা পাইপলাইন তৈরি করা, অপটিমাইজ করা, ডেটা সিকিউরিটি, ডেটার মেইনটেনেন্স, এই স্কিলগুলো আপনার জানা থাকতে হবে। স্ট্যাটিস্টিক্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এমন না যে আমি পড়াই দেখি এটাকে ইম্পর্টেন্ট বলতেছি, বাট স্ট্যাটিস্টিক্স হচ্ছে ডেটা সায়েন্সের একদম মানে বলতে গেলে প্রাণ, মধ্যমণি, প্রাণ ভোমরা আমরা বলি। ওকে, ওই যে আমরা ছোটবেলায় ওই যে কি বলে ইলিয়াস কাঞ্চনের ছবি দেখতাম, তারপরে ওমর সানের ছবি দেখতাম যে সাপের, নাগিনের ছবি দেখতাম না, যে অমুকের হচ্ছে একটা এরকম সাপের মাথার মণি, সেটা হচ্ছে তার প্রাণ ভ্রমরা। তো স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে ডেটা সায়েন্সের ব্রেইন, এটাকে বলা হয় দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স।
পুরো ডেটা সায়েন্স আমরা যা দেখতেছি এখন, যত ধরনের এআই, ডিপ লার্নিং, এআই যাতে কিছু আসছে, সবকিছুর বেসিস হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এটা ছাড়া ডেটা সায়েন্স অচল। আমরা এক্সেলে অনেক ধরনের কাজই করি, কিন্তু যখনই আমরা অ্যানালাইসিসে যাই, যখনই আমরা কোনো একটা রিপোর্টিংয়ে বা ধরুন আমরা বিভিন্ন ডেটা থেকে যখন বিভিন্ন কুইরি করতে যাই এসকিউএলে, আমার দরকার হয় স্ট্যাটিস্টিক্স। আমরা টুলস ইউজ করতেছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে খুব সহজে আমরা বিভিন্ন ড্যাশবোর্ড তৈরি করছি, দ্যাটস ফর শিওর, এটা খুবই ইজি হয়ে গেছে। বাট উই ডোন্ট অ্যাকচুয়ালি নো যে হাউ দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস, এটার ব্যাকগ্রাউন্ডে কী কাজ করছে, কেনই বা এই কাজটা করছি, এটা করলে আমার লাভ কী। সো দেখা যায় কি আমাদের বাংলাদেশে, এটা অনেস্টলি বলতেছি, এটা আমি অনেক জায়গাতেই দেখছি, ইভেন আমার পরিচিত কয়েকজনের সাথেও আমি এটা মানে শেয়ার করছি, তারাও একই কথা বলছে। সেটা হচ্ছে কি যে এরকম অনেক ছেলেপেলে ক্যান্ডিডেট আসে, ওরা বলে যে আমি তো এক্সেল এটা পারি, এক্সেল এরকম কাজ করছি, পাওয়ার বিআই কাজ করছি, কিন্তু কাজটা কেন করছি বা এই কাজটা আসলে করার পিছনে মানে কিভাবে করব, কিভাবে আমি এটাকে ফরম্যাটিং করব, রেডি করব, আমি কিভাবে আমার মানে কোম্পানির যে অবজেক্টিভ সেটাকে আমি আসলে বুঝে আমি আগাবো, প্ল্যানিং করব, এইটা আসলে অনেকে করতে পারে না। তো এটার জন্য আমার দরকার হয় স্ট্যাটিস্টিক্স আপনাকে কি হেল্প করবে, ডেটাকে অ্যানালাইজ করা, ডেটা ডিস্ট্রিবিউশন, ট্রেন্ড, রিলেশনশিপগুলো বোঝা, ডেটা ফরম্যাটিং করা, হাইপোথিসিস টেস্ট করা, ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়া। তো ডেটা ড্রিভেন ডিসিশন নিতে গেলে আপনাকে স্ট্যাটিস্টিক্স লাগবে। এইটা আপনাকে এক্সেল বলে দিবে না বা এসকিউএল বলে দিবে না। আপনি এসকিউএল বা এক্সেল দিয়ে কাজটা করবেন বা আপনি অ্যানালাইসিসের ফর্মুলা অ্যাপ্লাই করবেন, টুল অ্যাপ্লাই করবেন, বাট এটা বেসিক্যালি কি আনসার করতে দিচ্ছে বা আউটপুট কি দিচ্ছে, ওটা যদি আমি ইন্টারপ্রেট করতে না পারি তাহলে কিন্তু আমার এই পুরো লার্নিংটাই বৃথা। ধরেন আপনাকে রেজাল্টে দিল এসকিউএল, অথবা আপনি পাইথনে কাজ করতেছেন, এসকিউএল অথবা স্ট্যাটাতে কাজ করতেছেন, আপনাকে ওরা ক্লাসিফিকেশন রিপোর্ট দিল, আপনাকে আর স্কোয়ার ভ্যালু দিল, আপনাকে এখানের মধ্যে হচ্ছে যে এটার এমএসসি ভ্যালু দিল, বা ধরেন এটার এরর রিপোর্ট দিল। এখন আপনি যদি নিজে বুঝে না বুঝতে পারেন যে এখানে এই ভ্যালুগুলো কি মিন করতেছে, তাহলে আপনি আরেকজনকে কি বুঝাবেন, তাই না? আপনি ডিসিশনটা কি নেবেন? তো এই মেজারমেন্ট, এই ক্যালকুলেশন বা এই ইকুয়েশনগুলো আসছে সবই স্ট্যাটিস্টিক্স থেকে। এটা ছাড়া আমি কোনোভাবেই কোনো কাজ করতে পারবো না। যতই আপনি এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, পাইথনে যতই গুতাগুতি করেন না কেন, লাভ নাই। আলটিমেটলি দিন শেষে আপনাকে স্ট্যাটিস্টিক্স কাছে আসতেই হবে। তো এরা কি করে, স্ট্যাটিস্টিক্স মূলত কি করে, ডেটা ইন্টারপ্রিটেশন, প্রবলেম সলভিং, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, প্রবাবিলিটি থিওরি, ডেটা ভিজুয়ালাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, রিসার্চ এবং সার্ভে ডিজাইন। রিসার্চের কথা একটু আগে প্রণয় বলতেছিলেন। প্রণয়, যদি রিসার্চে যদি কাজ করতে চান সবার আগে স্ট্যাটিস্টিক্স শিখেন, বাকি সব গুলি মারেন। বুঝতে পারছেন? স্যার আমি বেসিক্যালি স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট। তাহলে আপনার জন্য এটা শেখাটা খুবই ইজি, এবং আপনি অলরেডি বুঝতেছেন আমি যেই টার্মগুলো উচ্চারণ করতেছি, বাকিরা হয়তো বুঝতেছেন না, আপনি হয়তো বুঝতেছেন, আপনি ভালোভাবে বুঝতেছেন। হ্যাঁ হ্যাঁ। তো আপনি নিজে বুঝতেছেন যে আমার ডেটা সায়েন্সে, ডেটা অ্যানালিস্ট বা এই ধরনের জবে স্ট্যাটিস্টিক্স কতটা ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট স্যার সবকিছুতেই। ঘুরে ফিরে এখানে আমরা ব্যাক করতেছি। আপনি স্যাম্পলিং করেন, কোরিলেশন করেন, অ্যানোভা করেন, টাইম সিরিজ করেন, বায়াসিন স্ট্যাটিস্টিক্স করেন, এগুলো যতই আপনি করেন না কেন সবকিছুই কিন্তু ঘুরে ফিরে ওই ডেটা নিয়েই কাজ হচ্ছে, এবং আলটিমেটলি ফাইনাল সামারি, রেজাল্ট, ইন্টারপ্রিটেশন, কোম্পানির গ্রোথ, প্রফিট, লস, এভরিথিং কানেক্টেড উইথ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, দেন আসে পাইথন। প্রথমেই বলছি পাইথনটা অপশনাল, আপনাকে শিখতে হবে, নট নেসেসারি। আমরা পাইথনটাকে অপশনাল ভাবেই শিখাই, অতটা গুরুত্ব দিই না। তার মানে এই যে শেখাবো না, শেখাবো ঠিক, আমাদের কোর্সে আমরা ডিটেলসে শেখাবো। আমি নিজে পাইথনের ক্লাস নেই, পাইথনের পার্টটা আমি দেখি। সো পাইথনে আমাদের যতটুকু শেখা দরকার, আপনাকে যেহেতু হচ্ছে আপনার ক্যারিয়ার ট্র্যাকটা হচ্ছে ওইভাবে আগে সেট করা যে আমি আসলে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট কোনটা হব, কোন দিকে যাব, বা আমার যে আন্ডারগ্রেড সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে অ্যাকচুয়ালি ডোমেইনের নলেজের সাথে আমার কোন ক্যারিয়ার ট্র্যাকটা কী করে অ্যালাইন করে, এইটা কিন্তু আমাকে আগে দেখতে হবে। তারপর আমি ঠিক করবো যে আচ্ছা ওইটা শেখার জন্য আমার রোডম্যাপ কীরকম। তো আমরা কিন্তু এখন এই মুহূর্তে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট এই ক্যারিয়ার ট্র্যাকটা নিয়ে কথা বলতেছি। এর মাঝখানে কেউ যদি আবার বলেন যে ভাইয়া তাহলে ডেটা সায়েন্টিস্ট কী দোষ করলো বা এমএল ইঞ্জিনিয়ার কি, ওইটা হচ্ছে অন্য ক্যারিয়ার ট্র্যাক, এই জন্য আমরা ওইটা আজকে কথা বলতেছি না। সো পাইথনে আপনাকে নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, এগুলো হচ্ছে বিভিন্ন লাইব্রেরি, এক এক লাইব্রেরি এক এক কাজ করে, বা সাইকিট লার্ন, টেন্সর ফ্লো, তারপর হচ্ছে ফ্লাস্ক, জ্যাঙ্গো, এগুলো ডিপেন্ড করে আসলে আপনি কতটুকু শিখতে চাচ্ছেন বা আপনার কাজের ধারাটা কীরকম। সবই যে লাগবে তা না।
এক্ষেত্রে বেসিক্যালি যে জিনিসটা যে স্কিলগুলোকে আমরা মেইনলি ফোকাস দিই বা কোম্পানি যেগুলো জানতে চায় সেটা হচ্ছে দেখতে চায় আর কি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস, অ্যানালাইজিং, ক্লিনিং, ট্রান্সফরমেশন, মেশিন লার্নিংয়ের বেসিক নলেজ, বিল্ডিং, ট্রেনিং, ইভালুয়েটিং মডেলস বা ডেটা ভিজুয়ালাইজেশন, ওয়েব স্ক্র্যাপিং, অটোমেশন। এই স্ক্রিপ্টগুলো আপনি লিখতে পারেন কিনা বা এই রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনার পোর্টফোলিও বা প্রজেক্ট আছে কিনা, এগুলো তারা দেখতে চায়। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের বিভিন্ন মানে বেসিক, মানে না হইলেই নয়, এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল। তবে এখন রিসেন্টলি যেটা হয়েছে আপনার এক্সেলের সাথে গুগল অ্যানালিটিক্সটা অ্যাড করছে। সো এক্সেল, গুগল শিট, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাপ স্ক্রিপ্ট, তারপর হচ্ছে লুকারটা এখন অনেক বেশি অনেক জায়গাতে ইউজ হয়। কারণ হয় কি আপনার ট্যাবলিউটা, পাওয়ার বিআইটা অনেক জায়গাতে আসলে আপনার পেইড ভার্সন চলে আসাতে মানুষজন এখন আস্তে আস্তে লুকারে শিফট করছে। সো লুকারটা আমরা 2024-এর মাঝামাঝিতে, মানে 1.5 বছর আগে, তখন আমরা ইন্টিগ্রেট করছি। তার আগে শুধুমাত্র পাওয়ার বিআই ছিল, লুকারটা আমরা এখানে ইন্টিগ্রেট করছি। তো আমাদের কোর্সের সিলেবাসে যে আমরা বললাম না শুরুতে যে আমরা আপডেট করি, সো ধীরে ধীরে আমরা আপডেট করতে করতে এখন যেই জায়গাতে আমরা আছি, মোটামুটি 2026-এর জন্য ক্যারিয়ার ট্র্যাকে যতটুকু শেখা দরকার, আমি বলতেছি না যে মানে এইভাবে আসলে বলা উচিত না যে আপনাকে আমরা সব কিছু শেখা একদম উল্টাই ফেলবো, না, এই কথা আমরা কখনো বলি না। স্পেশালি আমি সাকিব তো গত 5 বছর এই কথা কখনো বলি নাই। আমি শুধু বলছি যে আপনার ক্যারিয়ার ট্র্যাকের জন্য যা যা দরকার আমরা আপনাকে শেখাবো। এখন আপনি কতটুকু নিতে পারবেন, আপনি কতটুকু শিখতে পারবেন, আপনি নিজেকে কতটুকু তৈরি করতে পারবেন, এটা কিন্তু টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপরে। আমরা আপনাকে মোটিভেট করব, আপনাকে গাইড করব, আমরা আপনাকে প্রপার নলেজ দেওয়ার চেষ্টা করব, বোথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল উইথ প্রজেক্ট। এখন যদি আপনি ঠিকভাবে ক্লাস না করেন, আপনি যদি প্রজেক্ট ঠিকভাবে জমা না দেন, অ্যাসাইনমেন্ট ঠিকভাবে না করেন, হ্যাঁ, আমাকে মাঝে মধ্যে প্রতীক বলে যে ভাই ক্লাসের মধ্যে যে এই কজন এরা তারা দেয় না, বলেন এদিকে দেওয়ার জন্য। নাজিম বলে যে আপনারা দেন না কেন, মাঝে মধ্যে ঝাড়িও মারে। হ্যাঁ, আপনারা বলেন যে ভাই এই বয়সে এসে ঝাড়ি খেতে ভালো লাগে, কেন খাবেন না? কারণ আপনারা এখানে টাকা দিয়ে পড়তে আসছেন, কোর্স করতে আসছেন। আমরা আপনাকে ফুল ফ্লেজেডে আপনাকে 100 থেকে 120% পর্যন্ত এফোর্ট দিয়ে আপনাকে শেখাচ্ছি। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি এরকম লাইভে সরাসরি, আপনি আপনাকে প্রশ্ন করতেছেন, আমি আপনাকে প্রশ্ন করতেছি, কাইন্ড অফ একটা 1-to-1। এবং আজকে প্রথম দিন আমি আপনাকে সরাসরি প্রণয়, নূর, নাজমুল, আপনাদের সাথে কিন্তু আমার একটা কাইন্ড অফ মানে ওইভাবে পরিচয় না হলেও আমি আপনার নামটা জানি, তাই না? এর মধ্যে আমাদের এখানে যে 1 তারিখ থেকে ব্যাচ শুরু হবে, 5 জন এনরোল করছেন, 5 জন না 6 জন এনরোল করছেন। হয়তো আপনারা করতে পারেন বা নাও করতে পারেন, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে যখন 20 জন 22 জন থাকবে ক্লাসের মধ্যে, তখন কিন্তু মানে খুব সহজেই মাজহারুল কামাল, আই এম রিয়েলি সরি, আসলে আমি স্লাইড দেখাচ্ছিলাম তো, ও অনেকগুলো করছেন। আচ্ছা, আমি না দেখি নাই। মাজহারুল কামাল, আপনারা মেবি হ্যাঁ, জি জি ভাইয়া, আমরা এনএসডি এর পার্টনার। এনএসডি নিয়ে আমি একটা স্লাইড আছে, আমি একটু পরে বলতেছি। এনএসডি এর পার্টনার বলতে আমরা বাংলাদেশে আপনার গভর্নমেন্টের যেটা আপনার এনএসডিএ, ওদের যেই ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা সায়েন্সের যেই কোর্স বা যে এক্সাম, ওইটা হচ্ছে আমাদের কোর্স মডিউল থেকে নেওয়া, মানে আমাদের কোর্স মডিউলটা অ্যাকসেপ্টেড। সো এই কোর্স মডিউলের দিয়ে হচ্ছে আমাদের বিএ অ্যানালিটিক্স এবং হচ্ছে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স দুইটাই কভার করে। তবে ওইটাকে আমরা একটু মডিফাই আর একটু পলিশ করার কাজ করতেছি। এই জন্য এই বছরের শুরুতে আমাদের এনএসডি এর যে কোর্সটা সেটা অফার করার কথা ছিল, বাট ওইটা আপাতত আমাদের টিম থেকে এখন একটু হল্ট আছে। আমরা রমজান মাসে এটা নিয়ে কাজ করব, আমাদের কোর্স মডিউলটা একটু আপডেট করব, পরে হচ্ছে আমরা অফার করব। তবে আমাদের যে বিআইটা যেটা শুরু হবে, এইটা এনএসডি এর কোর্স মডিউলের সাথে প্রায় 80-90% মিল আছে। আচ্ছা তাসমিয়া, তাহলে ভাইয়া যা বিজনেস কি যে বিজনেস যেটা নিয়ে কাজ করবে সে অন্য ফিল্ডে কাজ করতে পারবে না? পারবে তো, পারবে। বিজনেস ইন্টেলিজেন্স, বিজনেস অ্যানালিটিক্সের মেজর ডিফারেন্স, না ডিফারেন্স নয়, খালি নামে ডিফারেন্স। বিজনেস বিআইতে হয় কি যে আপনার কিছু কিছু টুলস আছে যেটা হচ্ছে স্পেসিফিকলি ওটার নামই হচ্ছে বিআই টুলস। মানে আপনি যদি জাস্ট গুগলে সার্চ করেন বা চ্যাটজিপিটি বলেন যে বিআই টুলসগুলো কি, আপনাকে বলে দিবে যে অমুক অমুক টুলস হচ্ছে বিআই টুলস, এবং ওইটা আপনার বিজনেস অ্যানালিটিক্সের মধ্যেই পড়ে। আমরা জাস্ট কিছু কথাকে এদিক ওদিকে মানে ঘুরায় বলি, মূল কনসেপ্টটা সেম। আচ্ছা মাজহারুল, ঈদের পরে আপনাদের নেক্সট বিআই কোর্স কখন আসবে? এইটা হচ্ছে কি আমাদের ইউজুয়ালি বিআইয়ের যে কোর্স, এইটা আমরা 1.5 থেকে 2 মাস পর অফার করি। তো গত বছরে 2025-এ আমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে শুরু হয়েছিল, আর এখন শুরু হবে ফেব্রুয়ারির এই যে 1 তারিখ, মানে হচ্ছে 2 দিন পরে
উইদিন ওরিয়েন্টেশন হবে। উইদিন ওরিয়েন্টেশনে বলতে গেলে এই কথাগুলো আমি ঘুরে ফিরে বলবো, নতুন তেমন কিছু না। মূল ক্লাস শুরু হবে 4 তারিখ থেকে, আর এটার এনরোলমেন্ট চলবে 10 তারিখ পর্যন্ত। নেক্সট ঈদের পরে আমরা এখনো শিওর না এটা কবে আসতে পারে, তবে তার আগে আমাদের এনএসডি এর কোর্সটা আসবে, দ্যাটস ফর শিওর। আচ্ছা, এখন এই তো এগুলো মূলত আমরা বুঝলাম যে আসলে আমার কি কি শেখা লাগবে। এখন শিখতে যে যাব, শিখতে গেলে আমার তো সোর্স লাগবে, তাই না? কোত্থেকে শিখবো? এটা তো একটা বড় প্রশ্ন। ইউটিউবে তো এত কিছু আছে, অনলাইনে এত কিছু আছে, শিখবো কোত্থেকে? বা আমাকে তো এটা গুছায় আনতে হবে। সো এই গুছায় আনার কাজগুলোই সাধারণত মানে মূলত যেটা আমরা করে থাকি, যে আমরা এডটেক প্ল্যাটফর্ম, শুধু আমাদের কথা বলছি না, এডটেক প্ল্যাটফর্ম কি করে আপনার এই পুরো কোর্স জিনিসটাকে গুছায় সাজায় আপনাকে একদম ওই যে মানে স্পুন ফিডিং এর মতন রেডি করে দিবে, যে আচ্ছা ঠিক আছে এটা আপনি করবেন, এর বাইরে আর আপাতত কিছু দেখতে হবে না। সো দেখা যায় যে আপনি কোনো একটা বিষয়, কোনো জিনিস, একটা টপিক, কোনো একটা জিনিস আপনি শিখতেছেন বা দেখতেছেন, আপনি সারাদিন ধরে ঘাটাঘাটি করলেন, 4-5টা 10টা ইউটিউব ভিডিও দেখলেন, কিন্তু যখন আপনি কোর্স করবেন তখন কোর্সে ওইটা পুরোটাই সুন্দর করে সাজানো থাকবে, আপনাকে খুঁজতে হবে না। যার জন্য তো আপনি পে করতেছেন, তাই না? আপনি টাকাটা দিচ্ছেন কেন? কারণ আপনার কষ্টটা লাঘব করে দিচ্ছি। এই যে বাংলাদেশে এডটেক প্ল্যাটফর্ম, বাইরের দেশে এডটেক প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলোর আসলে মানে কনসেপ্টটা কিভাবে আসছে, এটার মোটিভেশন কিভাবে আসছে, এটা কি কখন আপনারা চিন্তা করছেন? আমি যেহেতু এডটেক প্ল্যাটফর্মের সাথে আসি, আমি আপনাকে জিনিসটা সহজ করে বলি। আপনি ধরেন এক্সেল শিখতে যাচ্ছেন, আপনি দেখলেন যে এক্সেলে ডেটা অ্যানালাইসিস, ডেটা মডেলিং, ভিজুয়ালাইজেশন, এইটা সেটা, এগুলোর জন্য অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, এগুলোর জন্য অনেকগুলো ভিডিও আছে বা ব্লগ আছে। আপনি কনফিউজ, কোত্থেকে শুরু করবেন, কোনটা ভালো, কোনটা ইজি হবে, ইজি টু হার্ড কোনটা হবে, কিভাবে শুরু করব, কোনটা কিভাবে। তো তখন আপনার কি দরকার, যে আচ্ছা কেউ যদি আমাকে একটু গাইড করতো, কেউ যদি আমাকে একটু দেখাই দিত যে কোনটার পর কোনটা শিখবো বা এক্স্যাক্টলি কোন জায়গা থেকে শিখবো, তাহলে ভালো হতো। সো দ্যাট মিনস আপনার একজন মেন্টর লাগবে, আপনার একজন গাইড করার মধ্যে একজন পার্সন লাগবে। সেটা একজন হোক অথবা 3-4 জন হোক, বা তার একটা কোম্পানি হোক, তাই না, একটা প্ল্যাটফর্ম হোক। এই কনসেপ্টের উপর বেস করেই মূলত এডটেক প্ল্যাটফর্মগুলো তৈরি হয়। তো এডটেক প্ল্যাটফর্মের কাজ কি, একজন মেন্টরের কাজ কি, আপনার যে জিনিসটা সারাদিন ধরে কষ্ট করতে হবে সেটা আমরা আপনাকে গুছাই দেবো, যাতে আপনি 5 মিনিটের মধ্যে চট করে শিখে ফেলতে পারেন। এবং এই যে সার্ভিসটা আপনাকে দিচ্ছি, সেটার জন্য আপনি আমাকে পে করতেছেন, আপনি আমাকে কোর্স ফি হিসেবে আমরা টাকাটা নিচ্ছি। কারণ কি, আপনার কষ্টটা আমরা কমাই দিচ্ছি, যে আপনাকে এত জায়গাতে খুঁজতে হবে না, দেখতে হবে না। আমরা আপনাকে পুরোটা জিনিসটা সাজিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি, নোট করে দিয়েছি, প্রজেক্ট রেডি করে দিচ্ছি। আপনি খালি গিলবেন আর ইন্টারভিউ বোর্ডে গিয়ে উগলে দিবেন। সো এইটা হচ্ছে এডটেক প্ল্যাটফর্মের কাজ। এখন কেউ যদি বলে যে আমি টাকা পয়সা দিব না, দিব না, আমি কিপটা, বা কেউ বললো যে ভাই আমার কাছে টাকা পয়সা নাই, কি করব, তখন আপনাকে ওই যে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে খুঁজে চ্যাট জিপিটি, গুগল, ইউটিউব, এইটা সেটা দেখে সময়, যে অন্যদের হয়তো দেখা যাক 3 মাস 4 মাস লাগবে, আপনার হয়তো 2 বছর লাগবে, 1.5 বছর 2 বছর লাগবে। তো ওই জন্য আসলে আমরা একটা প্ল্যাটফর্ম বা একটা মেন্টরের কাছে যাই, তাকে টাকা দিয়ে বলি ভাই আমাকে শেখান। কারণ আপনি যেহেতু এই জিনিসটা জানেন, আপনি অলরেডি এইগুলো কাজ করে আসছেন, আপনি এটার ভালো মন্দ খারাপ দিক এগুলো জানেন, অথবা আপনি প্রবলেমগুলো ফেস করে আসছেন। সো একজন মেন্টর সে যখন আপনাকে শেখাবে, সে কিন্তু আপনাকে বলবে যে দেখেন এইভাবে করলে আপনি এর আনসারটা এরকম হবে, কিন্তু এইভাবে করলে ভুল হবে। তার মানে কি, মেন্টর অলরেডি এই কাজটা করে আসছে, সে জানে যে কোন জিনিসটা করলে ভালো হবে, কোন জিনিসটা করলে ভালো হবে না, আনসারটা কিভাবে চেঞ্জ হবে। আপনি একা করতে গেলে আপনি দুই দিকে কনফিউজড হয়ে যাবেন, বা 2-3 রকম আনসার আসবে। দ্যাটস ওয়াই এডটেক প্ল্যাটফর্মগুলো আসে, সারা ওয়ার্ল্ডে কাজ করে এইভাবে। তাদের মানে এডটেক প্ল্যাটফর্মের কনসেপ্ট হচ্ছে এরকম। এখন আপনি এটা মানে কোত্থেকে শিখবেন, কার কাছ থেকে শিখবেন, এটা এখন ডিপেন্ড করতেছে যে কে কেমন শেখাচ্ছে, ভালো খারাপ এইসব বিষয়গুলো আসে। যাই হোক, এগুলো একটু পরে আলোচনা করব। আমরা একটু প্রেজেন্ট যে ডেটা সায়েন্সের ডিমান্ড, এগুলো হচ্ছে আমার কবে, এটা হচ্ছে ডিসেম্বর 25-এর কিছু আমরা এখানে আপডেট করছিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, সিনিয়র ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, কোম্পানির নাম দেখেন বিউলিপ, সেব্রো, তারপরে টুইনবিট, স্ট্যান্ডার্ড গ্রুপ বা হচ্ছে এসিআই, এটা হচ্ছে আরএমজি ইন্ডাস্ট্রি মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে এই দুইটা হচ্ছে কি যেন হেলথ কেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আইটিসি, এটা হচ্ছে আপনার অপটিমাইজলি, তারপর আকিজ রিসোর্সেস, মানে অনেক ধরনের সেক্টর আছে। তো
বিজনেস অ্যানালিস্টের অনেক জায়গা আছে, যেহেতু আজকে সময় ওরকম নাই, আমি নেক্সট আরেকটা সেশন নিব, মানে মূলত অ্যাপ্লিকেশন বা কাজের ধারার উপর বেস করে। হোপফুলি নেক্সট ফ্রাইডেতে আমরা আরেকটা সেশন নিতে যাচ্ছি। তো ওইখানে আমরা আরো ডিটেলস আলোচনা করব। এখানে কিছু জাস্ট আপনাদেরকে বলতে গেলে মোটিভেট করার জন্য, বা আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে বিজনেস অ্যানালিস্ট আমি অমুক একটা ডোমেইন থেকে আসছি, বিবিএ বা অমুক জায়গা থেকে আসছি, আমি কি পারবো কিনা, বা আমাকে দিয়ে হবে কিনা, বা আমার সাথে এটা অ্যালাইন করে কিনা। এখন যদি আপনি অ্যালাইন না করে, তাহলে শুধু শুধু আপনি কেন টাকা দিয়ে কোর্স করবেন, তাই না? আপনি এটা শিখতেই বা কেন চাবেন? তো এটা আপনাকে জাস্ট বুঝাই দেওয়া বা আপনাকে একটু দেখায় দেওয়া যে আচ্ছা বিজনেস অ্যানালিস্টের আপনার অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় আছে। যদি আপনি সাপ্লাই চেনে বলেন, ডিমান্ড অ্যানালিটিক্স, নেটওয়ার্ক প্ল্যানিং, রিপ্লেনিশমেন্ট প্ল্যানিং, প্রকিউরমেন্ট প্ল্যানিং, আপনারা এখানে যারা বিবিএ ব্যাকগ্রাউন্ডের আছেন, যারা এই সেক্টরে সেলস অথবা আপনার এইচআর তো না, আপনার বিভিন্ন ধরনের ইনভেন্টরি বা সাপ্লাই চেনে যারা কাজ করেন, জব করছেন, তারা এই টার্মগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানেন। যে আপনার ডিমান্ড ফোরকাস্টিং, তারপর রিপ্লেনিশমেন্ট, প্রকিউরমেন্ট, ট্রান্সপোর্টেশন, ইনভেন্টরি, এই সকল জায়গায় বিজনেস অ্যানালিস্ট খুব বড় একটা ভূমিকা রাখে। এছাড়া আপনার সাপ্লাই চেনের ডিমান্ড ফোরকাস্টিং, ডিস্ট্রিবিউশন, কল সেন্টার, রিসোর্স, প্রকিউরমেন্ট, প্রাইসিং, ই কমার্স, লাক্সারি প্রোডাক্ট বা হচ্ছে এফএমজি, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, সোর্সিং, প্রকিউরমেন্ট, এগুলো আসলে মানে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। ইভেন এইটা যদি আপনি নিজেও যদি সার্চ করেন, আপনি জাস্ট শুধুমাত্র চ্যাটজিপিটিকে বলেন যে আচ্ছা আমাকে কি বলে যে বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট এইটা বিজনেসে কোথায় কোথায় আছে আমাকে দেখাও। আপনার হাতে আপনার ফোনের মধ্যেই গুগল আছে, চ্যাটজিপিটি আছে। আমি আপনাকে এগুলো যেগুলো বলতেছি এগুলো সবই ওখানে মধ্যে লেখা আছে, এবং কিছু জিনিস আমি ওখান থেকে নিয়েছি, মিথ্যা বলবো না, তাই না? বানায় বলা তো লাভ নাই। আপনাকে বোঝানোর জন্য আমি এগুলো সামারি রেডি করছি, আপনি এই জিনিসটা সার্চ করলেও পাবেন, তাই না? সো আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে মার্কেটিং, তারপর বিভিন্ন স্ট্র্যাটেজি সেট আপ করা, এগুলো আছে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আসে সেরকম যে আচ্ছা আপনারা এখানের মধ্যে কয়জন আছেন একটু দেখি তো। 12 জন, একটু আগে 15 জন ছিলেন, 14 জন ছিলেন, এখন 11 জন আছেন। আচ্ছা আপনারা এই মুহূর্তে যারা আছেন এর মধ্যে জব করছেন কারা কারা, একটু হাত তুলেন তো। এই মুহূর্তে জব করছেন, 1-2-3 বছর ধরে কাজ করছেন, বিভিন্ন টুকটাক ইন্ডাস্ট্রিতে ছোট বড় জায়গাতে কাজ করছেন, এরকম কয়জন আছেন? ওকে, তাসমিয়া আছেন, প্রণয় আছেন, 2 জন। সাইয়েদ মুশফিকুর রহমান কিছু বলতে যাচ্ছিলেন। আচ্ছা, মাজারুল কামাল আছেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। এখন এটা বললাম এই কারণে যে জব সেক্টরে যে বিষয়টা, যারা জব সিকার, যারা কোম্পানি, তারা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট জবগুলোর ক্ষেত্রে তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কীরকম। সো যেহেতু আমাদের এখান থেকে অনেকেই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, তো আমি আসলে মোটামুটি তাদের কাছ থেকে জানি যে আসলে কী ধরনের সিনারিওটা আসে। তো কয়েকটা বিষয়ের উপর তারা ফোকাস করে। নাম্বার 1 হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল নলেজ, মানে আপনার স্ট্যাটিস্টিক্সের নলেজটা কীরকম, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফরমেশনাল স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের স্যাম্পলিং অথবা বিভিন্ন ডেটাকে সামারি করা, বিভিন্ন শেপ ডিস্ট্রিবিউশন, স্কিউনেস, কার্টোসিস, কোনটা কী জিনিস, কী দ্বারা কী বোঝায়, হ্যাঁ, মিসিং ডেটা হলে কি করতে হয়, বা হচ্ছে আপনার ডেটাতে আউটলায়ার থাকলে কি করতে হয়, বা ডেটাগুলো থেকে আমি যদি কোনো ফিল্টার করতে চাই তাহলে কীভাবে করব। হ্যাঁ, মানে স্ট্যাটিস্টিক্সের কনসেপচুয়াল নলেজগুলোর উপর কিছু কোশ্চেন থাকে। দেন কোশ্চেন থাকে প্রজেক্টের উপর বেস করে। ধরেন আপনি সিভি নিয়ে গেলেন, আপনি সিভি দিলেন, এখন আপনার সিভিতে আপনি 4-5টা প্রজেক্ট মেনশন করছেন যে আমি এই প্রজেক্টগুলো করছি। ওরা আপনাকে ওই প্রজেক্টের উপরেই কোশ্চেন করবে যে আচ্ছা আপনি এই প্রজেক্টটা করছেন, যে আপনি সেলস অটোমেশনে কাজ করছেন অথবা আপনি কাস্টমার চার্ন অ্যানালাইসিসের একটা প্রজেক্ট করছেন, ভালো কথা। তো আপনি এখানে কি ধরনের ডেটা ইউজ করছেন, সেই ডেটাগুলোর টাইপ কীরকম, এখানে আপনি কি ধরনের অ্যানালাইসিস করার জন্য কি ধরনের টুলস ইউজ করছেন, অথবা আপনি এখানে কি ধরনের আপনার অবজেক্টিভটা কী ছিল, আপনার আউটকামটা কী ছিল, একটু ব্যাখ্যা করেন। তার মানে আপনি আসলে এটা নিজে করছেন নাকি আপনি কারো কাছ থেকে ধার করছেন নাকি আপনি বানায় লিখছেন, এটা তখনই বের হয়ে যাবে আপনার। তো কেউ যদি মনে করেন যে এটা একটু টুকটাক হচ্ছে ডেটা অ্যানালাইসিস শিখে কয়েকটা সিভিতে এগুলো হাবিজাবি অ্যাড করলো, লিঙ্কডইনে অনেকে অ্যাড করে। লিঙ্কডইনে আমি এমন কয়েকজনকে চিনি যারা মনে করেন মানে ঠিকমতো অ্যানালাইসিস জানেই না, ঠিকমতো টুলস জানে না, স্ট্যাটিস্টিক্সের নলেজ নাই,
হ্যাঁ, আমি তাদের সাথে মানে ইনডাইরেক্টলি বিভিন্ন কথাও বলছি, কিন্তু কিন্তু লিঙ্কডইনে তারা বড় করে লিখছে ডেটা এনথুসিয়াস্টিক, ডেটা অ্যানালিস্ট, বিজনেস ডেভেলপার, এইটা ওইটা, ভিতরে ফাঁকা। তো এটা কোম্পানি বা জব রিক্রুটার তারা আর কি সুন্দর মতো ধরে ফেলবে, এবং তারা দেখতে চাইবে আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটি কিরকম। আপনি একটা প্রবলেম আপনাকে দেওয়া হলে, কোম্পানি কোনো একটা প্রবলেম হঠাৎ করে আসলো, আপনাকে বললো এটা সলভ করেন, আপনি ওইটা নিতে পারবেন কিনা, আপনি ওইটা সলভ করতে গেলে আপনার ব্রেন কতটুকু কাজ করবে, বা আপনি প্রসেসটাও জানেন কিনা, সলভ করার ওয়েটা জানেন কিনা, কিভাবে করবেন, আপনার ম্যাথোলজিগুলো কিরকম, এই বিষয়গুলো আপনাকে জিজ্ঞাসা করবে। কিছু টুকটাক টুলসের জিজ্ঞেস করবে যে এক্সেলে অমুক অমুক টুলস, এটা দিয়ে কি কাজ করে, ওটা দিয়ে কি কাজ করে, পাওয়ার বি এর এটা কি ওইটা কি। আবার অনেক সময় দেখা যায় যে আমি একজনের কাছে শুনছি ওরা করছে কি কিছু আপনার হচ্ছে মানে রিপোর্ট, মানে অ্যানালাইসিস রিপোর্ট করে প্রিন্ট করে নিয়ে আসছে, আইনা আমি দিয়ে বলে যে এটাকে আপনি এক্সপ্লেন করেন এখানে কি লেখা আছে। তো যে অ্যাকচুয়ালি ভালোভাবে শিখে আসছে, যেগুলো বুঝে যে একটা প্রবলেম কীভাবে সলভ করতে হবে, কীভাবে টুলস ইউজ করে সেখান থেকে রেজাল্টটা আসবে, রেজাল্টের মিনিং কি, ইন্টারপ্রিটেশন কি, সে চট করে হচ্ছে দেখে বলতে পারবে যে আচ্ছা আপনার তো এই জায়গায় এটা হয়েছে, এই জায়গায় এই ভ্যালুটা আছে, তো এখানে এটা করলে খারাপ হবে, এটা করলে ভালো হবে। যখন কোম্পানি দেখবে যে একটা ক্যান্ডিডেট সে তার এই রিপোর্ট বা তো এই কাগজে যা লেখা আছে সুন্দর মতো এক্স্যাক্টলি সে বলতেছে, সে তার পরের কথাটাই হবে, কোম্পানি বলবে যে ওই স্যালারি কত নেবেন কথা বলেন, স্যালারি নিয়ে আসেন ডিসকাস করি, আর কিছু জিজ্ঞেস করবে না। কারণ তারা জানে, তারা তো এমনিতেই একটা কাগজ আপনাকে দিবে না, কাগজের মধ্যে ওরা ডেফিনেটলি এমনভাবে এটাকে সাজাবে যে এইটা যে ভালো ইন্টারপ্রেট করতে পারবে, বুঝে যাবে যে তার মাথায় মাল আছে, সে মানে জানে তাহলে আমার কাজ হবে, না হইলেও তাকে গুতায় শেখানো যাবে। কিন্তু যদি মনে করেন সে যদি কাগজটা দেখে যদি বিভিন্ন ধরনের রিপোর্টের নিউজগুলো মানে ধরেন আপনার ভ্যালুগুলো যদি বুঝতেই পারে, চিনতে না পারে, ধরেন এখানে বললো এমএই ভ্যালু হচ্ছে একটা বললো হচ্ছে 59.3, আর একটা হচ্ছে গিয়ে 81.2। এখন আপনাকে বললো যে আপনি এখান থেকে কি বলবেন, বা এই ডেটা থেকে আপনি কি ইন্টারপ্রেট করবেন, বা আর স্কোয়ারের ভ্যালু আসলো আর অ্যাডজাস্টের আর স্কোয়ার ভ্যালু আসলো দুইটা, আর অ্যাডজাস্টের আর স্কোয়ার ভ্যালু আসলো 64.3, আর স্কোয়ার ভ্যালু আসলো আপনার 78.9%। এটার মানে কি? তার মানে তারা আপনাকে ওইভাবেই জিজ্ঞেস করবে যেটা তারা অ্যাকচুয়ালি তাদের কোম্পানিতে তাদের প্রবলেম সলভ করতে কাজে লাগবে। আপনি যদি ঠিকঠাকভাবে বলতে পারেন, জব ওইখানে কনফার্ম, আর কিছু জিজ্ঞেস করবে না। কিছু কিছু জায়গায় আপনাকে হচ্ছে আলাদাভাবে রিটেন টেস্ট দিতে হয়, ভাইভা তো অবশ্যই দিতে হয়, আর কোডিং হচ্ছে ডিপেন্ড করে, যদি কোম্পানির প্রয়োজন হয় তাহলে তারা বলবে যে কোডিং সম্পর্কে টুকটাক কোশ্চেন করবে, যদি নেসেসারি হয় জিজ্ঞেস করবে, নাহলে জিজ্ঞেস করবে না। আমি কয়েক জায়গাতে দেখলাম, শুনছি আমি এরকম, আমার স্টুডেন্টরা অনেকে বলছে যে অত বেশি পাইথন থেকে 8 থেকে কোশ্চেন করে না, তারা হচ্ছে ঘুরে ফিরে এক্সেল, পাওয়ার বি, এসকিউএল, কোনটা কি কাজ, কেন করতেছি কাজ, মানে তারা আসলে WH টাইপের কোশ্চেনগুলো খুঁজে, কি কাজ করতেছি, কেন করতেছি, এটা করে আমার লাভ কি, এটার রেজাল্ট কি, ইন্টারপ্রিটেশন কি, আউটপুট কি হবে। কোম্পানিরা জব করার ক্ষেত্রে ইন্টারভিউতে এই ধরনের বিষয়গুলোর উপর ফোকাস করে। এখন আপনি যদি এই ধরনের জব আসলে যদি ক্র্যাক করতে চান, তাহলে আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে ইনডেপথ নলেজ রাখতে হবে। আচ্ছা, এখন ক্যারিয়ার ট্র্যাক ভার্সেস ক্যারিয়ার পাথ। আচ্ছা, এটা একটু বলে দিই। ক্যারিয়ার ট্র্যাকটা হচ্ছে যে আপনি কোন ক্যারিয়ার ট্র্যাকে যাবেন বা কোন ক্যারিয়ার চুজ করবেন। আপনি কি বিজনেস অ্যানালিস্ট হবেন, আপনি কি ডেটা অ্যানালিস্ট হবেন, আপনি কি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হবেন, আপনি কি ডেটা সায়েন্টিস্ট হবেন, মানে আপনার ক্যারিয়ার ট্র্যাকগুলো, হ্যাঁ, ডেটা সায়েন্সের সেন্টার থেকে আপনি কোন দিকে যাবেন সেটা বুঝায়। এখন ক্যারিয়ার পাথ মানে কি? ক্যারিয়ার পাথ মানে হচ্ছে যে আপনি ধরেন বিজনেস অ্যানালিস্ট হবেন, এটা আপনার জন্য ফিক্স। এখন বিজনেস অ্যানালিস্ট হওয়ার জন্য আপনাকে কি কি টুল শিখতে হবে, এইটা হচ্ছে ক্যারিয়ার পাথ। দুইটার মধ্যে একটা ছোট্ট মানে সাটল ডিফারেন্স আছে, অনেকে এই জিনিসটা বুঝে না, এই জন্য একটু সহজ করে দিলাম। ক্যারিয়ার ট্র্যাক মানে আপনি আগে ঠিক করবেন, যেমন আমরা কি করি, যেমন এসএসসি এইচএসসির পরে আমাদের এই ফ্রেন্ড সার্কেল, কেউ হয়তো বলে আমি ডাক্তার হব, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব, বা কেউ বলে আমি লয়ার হব, কেউ বলে আমি এটা করব ওটা করব। এটা হচ্ছে ক্যারিয়ার ট্র্যাক। আর ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করছেন বা আপনি চান্স পাইছেন, এখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, ধরেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং 4 বছরে কি শিখবে, তাহলে এই 4 বছরের
কোর্সগুলো হচ্ছে আমার লার্নিং পাথ। এটা হচ্ছে বেসিক্যালি মানে মেইন ডিফারেন্স দুইটার মধ্যে। আচ্ছা, প্রস্তুতি বা ধাপের কথাটা একটু পরে আসতেছি। অনেকক্ষণ ধরে আমি একাই কথা বলতেছি। এতক্ষণ ধরে যা যা বললাম আপনারা কি বোর ফিল করতেছেন? সমস্যা হচ্ছে? জুলেখা আক্তার হাত তুলেছিলেন, আমি খেয়াল করি নাই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। এনিওয়ান? নাই? নাজমুল, নূর, প্রণয়, সজীব, সাইদ, ফাইয়াদ, মুশফিকুর? নাই? ওকে, তাহলে আপনারা মোটামুটি বুঝতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার যে একটু রিপ্লাই করবেন। রিপ্লাই না দিলে দুইটা বিষয় হয়, এক হচ্ছে আপনারা সব বুঝতেছেন, আর একটা হচ্ছে আপনার কিছুই বুঝেন নাই। এখানে লিখতে পারেন। আচ্ছা, আর নতুন কোনো চ্যাট কেউ লিখেন নাই? ওকে, দেন আমরা হচ্ছে একটু প্রস্তুতি কিভাবে নেবেন সেটা সম্পর্কে একটু আমরা কথা বলি। সো ফার্স্ট অফ অল যেটা করতে হয় সেটা হচ্ছে কোর নলেজ। এখন কোর নলেজ বিষয়টা কি? কোর নলেজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার যেই বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট যেটাই আপনাকে জান না কেন, ওটার কোর টপিক বা ওটার যেই টুলস সেগুলো যেগুলো না শিখলেই নয়, এটা হচ্ছে আমরা প্রথম ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে সাবজেক্টিভ বেসড, মানে হচ্ছে আপনি যেই ডোমেইনে বা যেই সেক্টরে অথবা যেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান ওই রিলেটেড নলেজগুলোকে গ্যাদার করা। তৃতীয়টা ধাপ হচ্ছে অবজেক্টিভ বেসড বা হচ্ছে রিক্রুটমেন্ট বেসড, মানে হচ্ছে রিকোয়ারমেন্ট বেসড। তার মানে আপনার কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী কি কি দরকার সেইভাবে আপনাকে নিজেকে তৈরি করার ব্যাপারটা বলছি। সো ফার্স্ট ধাপ হচ্ছে আপনাকে যদি বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্স যে কোনো সেক্টর যেতে চান, আপনাকে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, জিওমেট্রি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, স্যাম্পলিং, রিগ্রেশন, হাইপোথিসিস টেস্টিং, এটা হচ্ছে আপনার কোর নলেজ। এটা শিখতে আপনার 2 থেকে 3 মাস লাগবে যদি আপনি নিজে শিখেন। দেন হচ্ছে দ্বিতীয় ধাপ, মানে এটার জন্য আমার যে সাবজেক্টিভ নলেজ, মানে আপনার কোম্পানির যেগুলো তাদের দরকার। তো কোম্পানির বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রামিং লাগবে। তারা বলবে যে ভাই তুমি এক্সেল জানো, গুগল শিট জানো, লুকার জানো, তুমি কি পাইথন জানো, এসকিউএল, বিগকোয়েরি জানো, পাওয়ার বিআই জানো, ট্যাবলো জানো, তো তোমাকে আপনাকে জিজ্ঞেস করবে। সো এটা হচ্ছে আমার সেকেন্ড ধাপ। এটা আপনার মোটামুটি 2-3 মাস, বা এটা একটু বেশি সময় লাগবে, ভুল বলছি, মোটামুটি 3 থেকে 4 মাসের মতো, 4 মাস ধরে রাখতে পারেন। দেন আসে থার্ড স্টেপ। এইটা আসলে ডিপেন্ড করতেছে আপনি স্পেসিফিকলি যদি কোনো একটা জবের কথা যদি বলি যে তারা শুধুমাত্র ওইটা নিয়েই কাজ করে, বা তাদের একটা নির্দিষ্ট পার্টিকুলার সফটওয়্যার বা কোনো একটা ভার্সন বা কোনো একটা ইআরপি টাইপের কিছু এটা নিয়ে কাজ করে, শুধুমাত্র ওইটাই শিখলেই হবে, তখন সেটা আমাদেরকে শিখতে হয়। যেমন ধরেন আপনি অ্যামাজনের AWS বা অ্যাজিউর, এটা আপনার দরকার, কেউ হয়তো ওই কোম্পানি যারা এটা নিয়ে কাজ করে। আরেক কোম্পানি ধরেন তারা মনে করেন আপনার গুগলের প্রোডাক্ট জিসিপি নিয়ে কাজ করে, আর একটা কোম্পানি তারা ওরাকল নিয়ে কাজ করে। তো আপনার ডেটা সিকিউরিটি, ডেটা ডিস্ট্রিবিউশন বা ডেটা সার্ভারের যে আপনার কোম্পানিগুলো আছে, ইন্টারন্যাশনাল যে ওয়ার্ল্ড ওয়াইড যে কোম্পানিগুলো যারা সার্ভিসগুলো দিয়ে থাকে, এর মধ্যে অ্যামাজন আছে, গুগল আছে, ওরাকল আছে। তো কোন কোম্পানি কোনটা নিচ্ছে এটা তো আসলে কোম্পানি বলে না সাধারণত, বাট প্রস্তুতির একটা ধাপ হিসেবে আপনি ধরতে পারেন যে স্পেসিফিক ওই কোম্পানি ওইটা নিয়ে কাজ করে, সুতরাং ওই রিলেটেড বা ওইটার টুলসটা ভালো করে বোঝাটা ইম্পর্টেন্ট। তো মনে করেন কেউ হয়তো হ্যাডোপ ইউজ করে, কেউ হয়তো অ্যাপাচি স্পার্ক ইউজ করে, কেউ ডেটা লেক ইউজ করে, কেউ ডেটা ওয়্যার হাউস বা ডেভঅপস ইউজ করে। সো ইট ডিপেন্ডস যে আসলে কোন কোম্পানি কোনটা নিচ্ছে। এখন আপনি যদি একটা সাইড ভালো পারেন, আর একটা সাইড শিখতে বেশিক্ষণ লাগবে না। এটা কোম্পানি যারা টেকনিক্যাল বিষয়ে হ্যান্ডেল করে তারা জানে যে আপনি যদি মনে করেন হ্যাডোপ বা অ্যাপাচি বুঝেন, আপনার জন্য ডেটা লেক বা ডেভঅপ বোঝাটা খুব একটা কঠিন কিছু না। আপনি 1-2 মাসের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে আপনি একটু দেখলে শিখতে পারবেন। তো এটা হচ্ছে থার্ড স্টেপে গিয়ে যে একদম স্পেসিফিক ইন্ডাস্ট্রিগুলোর উপর ফোকাস করে করা। বাট তার আগে ফার্স্ট এন্ড সেকেন্ড ধাপ আপনাকে পার হয়ে আসতেই হবে, কোনো মাফ নাই। ওকে, আর লাস্ট যেটা আছে এইটা হচ্ছে যদি আপনি আপনার ক্যারিয়ারটা আরও বেটার পজিশনে যেতে চান, তখন মেশিন লার্নিং, এআই এজেন্ট, এআই টুলস, ইটিএল, ডিবিএমএস প্রসেস, এগুলো সম্পর্কে পরে শিখলেন, সমস্যা নেই, শুরুতে লাগবে না। বাট জব করতে করতে আপনাকে দেখা যাবে যে বিভিন্ন আপনার ডিপার্টমেন্ট, বিভিন্ন ডোমেনের সাথে কাজ করতে হবে, তো তখন আপনার এগুলো অটোমেটিক্যালি শেখা হয়ে যাবে।
এমন না যে কেউ আপনাকে ফোর্স করবে শেখার জন্য, তখন আপনি নিজেই বুঝবেন যে এটা আমার শেখা রাখা উচিত। আচ্ছা, তো আমি আসলে এটা স্টুডেন্টের জন্য মাঝে মধ্যে বা নতুনদের জন্য বলে থাকি, সেটা হচ্ছে যে কিছু রিমাইন্ডার, মানে কিছু বলে না যে তিক্ত কথা আর কি, তিক্ত সত্যি কথা, সেটা হচ্ছে যে 2 মাসের কোর্স, 1.5 মাসের কোর্স এরকম বললে আসলে এটা যারা বলে তারা ভুল বলে, মিথ্যা বলে, বা আপনাকে ডিসিভ করে। তো এরকম আসলে হয় না কখনো। যদি এরকম হইতো তাহলে ঘরে ঘরে ডেটা অ্যানালিস্ট হইতো, ঘরে ঘরে তো ডেটা অ্যানালিস্ট হয় না। তো পৃথিবীতে এমন কোনো কোর্স নেই যেটা আপনি A to Z শেখাবে। এটা কোর্সের টপিক, কোর্সের অ্যাপ্লিকেশন, অডিয়েন্স, এটার উপর বেস করে বানানো হয়। যেমন বাচ্চাদের জন্য পাইথনের কোর্স একরকম, আবার জব হোল্ডারদের জন্য কোর্সের প্ল্যান হচ্ছে একরকম, বা যারা বিজনেস থেকে আসছে তাদের জন্য কোর্সের প্ল্যান হচ্ছে একরকম, যারা ধরেন ইঞ্জিনিয়ারিং সিএসসি থেকে আসছে তাদের কোর্সের প্ল্যান হচ্ছে একরকম। সো আপনি এখানে কিন্তু কখনোই বলতে পারবেন না যে আমাকে A to Z শেখাবে, এটা আসলে কখনোই পসিবল না। আচ্ছা, এখন আমরা একটু আপনার শেষের দিকে চলে আসছি, লাস্টে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এগুলো নিয়ে আমি সামনে শুক্রবার আরও ডিটেলস আলোচনা করব, বাট আপনাদের জন্য একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে যে ফ্রি ম্যাটেরিয়ালস কোথায় পাবো। হ্যাঁ, এটার জন্য আমরা 3টা সোর্স আমরা বলে থাকি, একটা হচ্ছে ব্লগ, ইউটিউব চ্যানেল এবং বুকস। সো আমাদের ওয়েবসাইটে এগুলো সম্পর্কে বিভিন্ন ব্লগ আছে, ওগুলো আপনাদেরকে একটু দেখাবো আর কি। এখানে যে জিনিসগুলো আছে সেটা সম্পর্কে আমি নেক্সট মানে ইয়াতে বলবো, নেক্সট সেশনে বলবো। আজকে সেশনে আর বেশি লম্বা করব না, যেহেতু 10:38 বাজে। সামনে শুক্রবারে এটার পরে আর অনেকগুলো বিষয় আছে, সেগুলো আলোচনা করব। আমরা একটু মূল আলোচনায় যেটা চলে আসি, সেটা হচ্ছে যে আমাদের মানে একাডেমির সাথে লার্নিং জার্নিটা যদি আপনি জানতে চান সেটা আসলে কীরকম, তো এটা সম্পর্কে আমি আজকে একটু আলোচনা করব 10-15 মিনিট। তারপর আজকে আমাদের সেশনটা শেষ হবে, তার আগে আপনাদের কাছ থেকে আরও 10-15 মিনিট সময় নিয়ে বিভিন্ন কোশ্চেন আনসার দেবো, যদিও ম্যাক্সিমাম কোশ্চেন আনসার আমি দিয়ে দিচ্ছি। সো আমাদের কোর্স মডিউল, যেটা আমাদের এই যে 1 তারিখ থেকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, আর আমাদের মূলত হচ্ছে ক্লাস শুরু হবে 4 তারিখ থেকে। সো আমি আপনাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা একটু গো থ্রু করে নিয়ে যাই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। জি বলেন, ইন দ্য মিন টাইম আপনাদের কোশ্চেনগুলো শুনি একটু। হ্যাঁ, কে কোশ্চেন করছেন? সরি, হাত তুলছেন কে? এআই এর জন্য ডেটা সায়েন্স রিলেটেড ফিল্ডের ফ্রেশারদের জন্য জব সিকিউর করা কেমন টাফ বা রিস্ক হবে? ফ্রেশারদের জন্য, আচ্ছা আগে আমাকে বলেন মাজারুল কামাল, আপনি কি সিএসসি ব্যাকগ্রাউন্ডের অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের? ওকে, সো আপনি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে আপনার জন্য অ্যাজ এ ফ্রেশার হিসেবে অপরচুনিটি বেশ ভালো। যদি আপনি ডেটা সায়েন্টিস্ট বা হচ্ছে মেশিন লার্নিং এবং এআই এই ফিল্ডে যদি কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা ইজি, মানে ইজি বলতে হচ্ছে যে আপনার জন্য সুইটেবল, ইজি বলা ঠিক হবে না, আই ক্যান সে ইটস সুইটেবল, দ্য ওয়ার্ড ইজ সুইটেবল, আপনার জন্য সুইটেবল হবে। যারা নন সিএসসি বা নন ইঞ্জিনিয়ারিং তাদের জন্য হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। ও, এটার একটা স্লাইড আছে, আমি স্ক্রল করতে করতে নেক্সট দিতে ইয়ে করতে গেছি। এই যে দেখেন, এটা এটা হচ্ছে আমি বলবো না যে এটা ইউনিভার্সাল কোনো কিছু, বাট ইটস এ জেনারেল একটা আইডিয়া, একটা বেসিক একটা আইডিয়া। সেটা হচ্ছে কি, বাম পাশে আপনি দেখবেন যে এখানে রো বরাবর অনেকগুলো মানে আপনার ক্যারিয়ার ডোমেইন দেওয়া আছে, যেমন সিএসসি আছে, যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং, বিবিএমবিএ, পিওর সায়েন্স, এমবিবিএস, বিডিএস, ফার্মেসি, হেলথ কেয়ার, স্ট্যাটিস্টিক্স, সোশ্যাল স্টাডিজ, বা হচ্ছে এগ্রিকালচার, টেক্সটাইল, জার্নালিজম, ল, মিউজিক, পলিটিক্স, ফ্যাশন, আমি এখানে দিয়ে রাখছি। এখন ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট হওয়ার জন্য কারো কোনো এখানের মধ্যে কোনো অব্লিগেশন বা কোনো রেস্ট্রিকশন নাই। আপনি যে সেক্টরে আসেন না কেন আপনি পারবেন, আপনি এই বিজনেস অ্যানালিস্ট ডেটা অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার করতে পারবেন। 3 নম্বরে যেটা আছে ডেটা ইঞ্জিনিয়ার, এটা হইতে গেলে আপনাকে একটু কষ্ট করে সিএসসি, ইঞ্জিনিয়ারিং, বিবিএমবিএ আর স্ট্যাটিস্টিক্স যদি হয় তাহলে আপনার জন্য সুবিধা আছে, শিখতে ইজি হবে। বাট বাকি যে সেক্টরে আছে, যেমন বিজনেস যারা আপনার পিওর সায়েন্স বা মেডিকেল সেক্টর অথবা আর্টস সেক্টর আছেন, তাদের জন্য ডেটা ইঞ্জিনিয়ারটা অত বেশি সুইটেবল হবে না, দরকার নাই। এখন আসে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। এইটার জন্য ফার্স্টলি লালগুলো দেখেন, লালগুলো বাদ দেওয়া হয়েছে কাদেরকে? আপনি যদি এমবিবিএস মেডিকেল সেক্টর থেকে আসেন, হেলথ কেয়ার সেক্টর থেকে আসেন, হ্যাঁ, আপনার জন্য মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এটা সুইটেবল না।
এদিকে যাওয়ার দরকার নেই। যারা সোশ্যাল সায়েন্স আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ল জার্নালিজম হিস্ট্রি থেকে আসছেন, তাদের জন্য দরকার নেই। দরকার বা মানে দরকার নাই বলতে হচ্ছে আপনি ওখানের মধ্যে ওইটা কুলাতে পারবেন না, আপনি ওই জায়গায় টিকতে পারবেন না, শিখতে গেলেও কষ্ট হবে, ওইখানের মধ্যে আপনার কম্পিটিশনে টিকতে পারবে না। তো মেশিন লার্নিং কাদের জন্য? যারা কিনা সিএসসি অথবা ইঞ্জিনিয়ারিং, বিবিএমবিএ এর জন্য মোটামুটি চলে, বাট কষ্ট হবে, বাট পারবে। ডেটা সায়েন্টিস্ট বা এআই ইঞ্জিনিয়ার, এখানে দেখেন লালের পোর্শনটাই বেশি। তাহলে সবুজটা নিয়ে কথা বলি। যারা সিএসসি অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের জন্য ডেটা সায়েন্টিস্ট এআইতে, আর স্টার্স থেকে যারা আসছেন তাদের জন্য, এই তিনটা জায়গা থেকে যারা আসছে তাদের জন্য ডেটা সায়েন্টিস্ট এআই ইঞ্জিনিয়ার হওয়াটা মানে সুইটেবল, ফিজিবল, শেখাটাও ইজি। বাট বাকি যারাই আসেন না কেন, তারা কষ্ট করে প্লিজ ডেটা সায়েন্টিস্ট এআই ইঞ্জিনিয়ারের দিকে যাবেন না। আপনাদেরকে আপনি হয়তো অনেক জায়গায় দেখতে পারেন বা অনেকে হয়তো বলবে যে আচ্ছা এআই ইঞ্জিনিয়ার এটা তো যে কেউ করতে পারবে। না ভাই, সরি, ভুল বলে, মিথ্যা বলে। এআই ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট সবার জন্য না। ইভেন ধরেন আমি নাজমুস সাকিব এই ডেটা সায়েন্স নিয়ে কাজ করতেছি, রিসার্চ করতেছি, আমার প্রায় কত 8-9 বছর এক্সপিরিয়েন্স। আমাকে যদি এখন কেউ বলে যে ডেটা সায়েন্টিস্টের জন্য ক্যারিয়ার রোডম্যাপে আমি নিজেকে আমি ওই যে সুইটেবল মনে করবো কিনা, আমি বলবো না ভাই, ডেটা সায়েন্টিস্ট এআই ইঞ্জিনিয়ারের জন্য আমি স্টিল এখনো তৈরি না। আমার কিন্তু অলরেডি এই সেক্টরে রিসার্চ পেপার পাবলিকেশন থেকে শুরু করে আমার ডেফোডিলে কোর্স করাচ্ছে আমি মেশিন লার্নিংয়ের উপরে, স্টিল আমার ভয় লাগে। আর অন্যান্য জায়গায় মানুষজন ধুমায় বলতেছে যে আপনি যে কোনো সেক্টর থেকে আসছেন কোনো সমস্যা নেই, আসেন ডেটা সায়েন্টিস্ট হবেন, এআই ইঞ্জিনিয়ার হবেন। ভাই ওই দিকে গেলে আপনার মানে মানে কি বলবো যে ওইটা ইটস আপ টু ইউ, বাট ফ্রম মাই এক্সপিরিয়েন্স ওইদিকে আপনি যেতে পারবেন না। পরবর্তীতে আপনার টাইম মানে এফোর্ট, হ্যাঁ, আপনার মানি সব ওয়েস্ট হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু কারিকুলামের দিকে কথা বলছিলাম। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো আমাদের ওয়েবসাইটে এখানে ফ্রন্ট পেজে মোটামুটি আপনি এখানে কোর্সের লিঙ্কগুলো পাবেন, আমাদের শর্ট কোর্স এগুলো লিঙ্কগুলো পাবেন। শর্ট কোর্সগুলো সাধারণত আমাদের 1 থেকে 1.5 মাস ব্যাপী হয়ে থাকে, যেগুলো আমাদের ক্র্যাশ কোর্স। আর বুট ক্যাম্প আমাদের মূলত 3টা, বিআই, একটা ডেটা ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে ডেটা সায়েন্স উইথ এআই। সো আমি যদি কোর্সের বিস্তারিত ক্লিক করি, বিআইটাতে যেটা শুরু হচ্ছে, সো এটা হচ্ছে আপনার এখানে ফি হচ্ছে 9,000 টাকা, তবে একটা কুপন কোড দিলে সেটা 6,000 টাকা আপনাকে শো করবে। আপনাকে জাস্ট লগ ইন করে ভিতরে গিয়ে আপনার কুপন কোড দিতে হবে। সো এখানে আমি যদি কোর্সের এখানে অ্যাবাউট কোর্সে যাই, এখানে আমার ছবি, বাকি দুজনের ছবি আছে, এখানে বুট ক্যাম্পের সামারি আছে। আমি একটা কাজ করি, যারা এখানে নতুন আছেন আপনারা একটু নিজ দায়িত্ব হতে আলাদা করে দেখে নিন, আমি এখানে একটু আপনাদেরকে লিঙ্কটা দিয়ে রাখলাম, ঠিক আছে? তো আপনি নিজেও পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো এইখানে আপনার এই কোর্সটা করে আপনি বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, এমআইএস, ডেটা ক্লিনিং, ভিজুয়ালাইজেশন এক্সপার্ট, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এবং এসকিউএল, এই কয়েকটা জায়গাতে আপনি ক্যারিয়ারে যেতে পারবেন। এটা ক্যারিয়ার পাথ। এখানে কিছু এফিকিউ দেওয়া আছে। এখানে আপনার টোটাল 36টা লাইভ ক্লাস হবে আর 24টা ফান্ডামেন্টাল রেকর্ডেড ক্লাস থাকবে। টোটাল 130 ঘন্টার উপরে লেকচার, 500-র উপরে ইনসাইটফুল কুইজ অ্যাসাইনমেন্ট থাকবে, 12টা হ্যান্ডস অন প্রজেক্ট থাকবে। আর আমাদের কোর্সটা হচ্ছে আপনি এখান থেকে করলে ভেরিফাই সার্টিফিকেট পাবেন। দ্যাট মিনস এই সার্টিফিকেটটা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় কাউকে শেয়ার করতে পারবেন। ওখানে একটা কিউআর কোড থাকবে এবং এটার সার্টিফিকেটের কোড থাকবে। সো ওই কোড এবং কিউআর আপনার জন্য বরাদ্দ, আপনি ছাড়া অন্য কেউ মানে আপনি আপনার নামেই থাকবে। এখান থেকে একটা কোর্স বুক আছে, আপনি চাইলে এখান থেকে একটা কোর্স বুক আমাদের আলাদাভাবে আছে একটা পিডিএফ ফরম্যাটে, চাইলে আপনি দেখতে পারেন যে এখানে প্রত্যেকটা পার্টে, পার্ট বলতে হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে কোন কোন জিনিস শেখানো হবে, এখানে প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে। সো আপনারা এটা দেখে নিতে পারবেন। এখানে প্রজেক্টের নামগুলো দেওয়া আছে, কোন কোন প্রজেক্টগুলো শেখানো হবে। তো টোটাল এখানে বলতে 12-13টার মতো প্রজেক্ট আছে। হ্যাঁ, নিচে এটা হচ্ছে এসকিউএল-এর, পাইথনের, ট্যাবলিউর, তারপরে এটা হচ্ছে পাইথনের আমার পার্টে, তারপরে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, এখানে ডিটেলস দেওয়া আছে। আর হচ্ছে সাথে আপনার একটা বোনাস মডিউল হিসেবে মেশিন লার্নিংটা এখানে অ্যাড করা আছে। মানে এটা হচ্ছে আমরা 2026 থেকে মেশিন লার্নিং, বেসিক মেশিন লার্নিংটা অ্যাড করছি। সো আপনি এই কোর্সে ওইটাও আপনি বোনাস মডিউল হিসেবে শিখতে পারবেন। তো এখানে এদের নাম, আমাদের ছবিগুলো দেওয়া আছে। 1 তারিখ থেকে শুরু হবে, রবিবার এবং বুধবার, মানে আগামী পরশুদিন থেকে। পরশুদিন ক্লাস হবে না, পরশুদিন ডিসকাশন হবে। আজকে যে ক্লাসটা হচ্ছে এটার মধ্যে সিমিলার টাইপের।
একটা কুপন কোড দেওয়া আছে BI2606 আমাদের কোড ব্যাচ নাম্বার। এই কুপন কোডটা আপনি যখন ওই উপরে লগ ইন করবেন, তারপর আপনি যখন এখানের মধ্যে পারচেজে ক্লিক করবেন এনরোল নাও, তখন নেক্সট গেলে ওখানে একটা আপনার কুপন কোডের ঘর থাকবে, আপনি নিজে বুঝতে পারবেন। ওখানে দেওয়ার পরে এটা আপনার 6000 টাকা দেখাবে। আচ্ছা, আর ধরেন আপনি কোর্স করার আগে দেখতে যাচ্ছেন যে আমাদের মানে ক্লাসগুলো কিরকম, তার জন্য আপনি প্রথমে যেটা করতে পারেন, ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে গত 5 বছরে 550-এর উপর বা 600-এর কাছাকাছি ভিডিও আছে বিভিন্ন টপিকের উপরে। মানে ওখানে আপনি সার্চ করে আলাদাভাবে এক্সেল অথবা পাওয়ার বির উপরে ভিডিওগুলোকে সেপারেটলি দেখতে পারেন, ওখানে অনেক টপিকের উপরে ভিডিও আছে। আর যদি বলেন যে না এত দেখার সময় নাই, আপনি চাইলে করতে পারেন কি, আমাদের যে এখানে 60টা ক্লাসের মধ্যে 50টা ক্লাস, 60টা এখানে ভিডিও আর কি, 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ভিডিও, এর মধ্যে 50টা ক্লাসের 10 মিনিট করে টোটাল 8 ঘন্টার একটা প্রিভিউ ভিডিও এখানে দেওয়া আছে। এখানে আমাদের কমিউনিটি গ্রুপ লিংক দেওয়া আছে। সো আপনি দেখবেন যে এখানে প্রত্যেকটা মডিউল ভাগ করা আছে। এই প্রত্যেকটা মডিউলে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটার জন্য এখানে আপনার 11 মিনিট, 10 মিনিট, 8 মিনিট করে স্যাম্পল ক্লাস, এবং ইটস টোটাল লাইক 8 আওয়ার্স। মানে আপনি এটা দেখেও শেষ করতে পারবেন না। সো আপনি এখানে যদি ক্লিক করেন, এটা নাজিমের ক্লাস। তো অন্যান্য কোনো প্ল্যাটফর্মে আপনাকে এভাবে আর কি প্রিভিউ ভিডিও দিবে না। হ্যাঁ, তারা শুধুমাত্র প্রথম 1-2টা ভিডিও দিয়ে বলবে যে আপনি কোর্স করলে করেন, না করলে নাই, মানে কোর্স করার কথা বলবে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা ক্লাসের সিলেক্টেড 10 মিনিট আপনাকে আমরা দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ক্লাসে কিভাবে শেখানো হচ্ছে। আপনার জন্য ডিসিশন নেওয়াটা ইজি হবে, আপনি আসলে কোর্স করবেন কি করবেন না। সো এখানে প্রত্যেকটাতে আপনার এখানের মধ্যে ভাগ করা আছে। এই যে আপনি যখন ক্লিক করবেন নিচে আছে এখানে প্রত্যেকটা মডিউল ভাগ করা আছে, পাওয়ার বিআই, এসকিউএল, বিগ ডেটা, ট্যাবলু, পাইথন, স্ট্যাটিস্টিক্স। আর মেশিন লার্নিংটা এখন লক করা আছে, আপনি এনরোল করলে মেশিন লার্নিংটা আনলক হবে। কুইজ 2টা এখানে আছে, আরো 2-3টা কুইজ হয়তো কাল পরশুর মধ্যে এখানে আপডেট করে দিবে আমাদের ডেভেলপার টিম। বুঝতে পারছেন? সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে একটা জিনিস অনেকে জিজ্ঞেস করে যে মার্কেটে তো আসলে অনেকেই মানে আসলে কোর্স করায়, তাই না? এটা হয়তো আপনারাও আমাকে কোশ্চেন এই মুহূর্তে করতে পারেন বা পরেও করতে পারেন যে আমি আপনার কাছে কেন কোর্স করব। এখন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কমন, সবাই বলে, আমিও বলি, নতুন তো কেমন কিছু নাই। যে জিনিসগুলো অন্যদের থেকে আলাদা, মানে আমরা আলাদা, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারিকুলাম। আমাদের কারিকুলাম এটা শুরুতে, আজকে সেশনের শুরুতে আপনাকে বলছিলাম, দেখাইছিলাম যে আমাদের অ্যাডভাইজার দ্বারা বাইরের যারা আছে, যারা বিভিন্ন জায়গায় জব করতেছে, যেমন অ্যামাজনে জব করে, নাইকিতে জব করে, বা ইউনিভার্সিটির প্রফেসর, যেহেতু আমি ড্যাফোডিলে আছি, আমার যারা সিনিয়র আছে যারা ওই সেক্টরে ওইদিকে কাজ করতেছে, তাদের কাছ থেকে তাদের কোলাবোরেশনে আমরা আমাদের কারিকুলামকে আপডেট করি প্রতি 4-5 মাস পর পর। সো আমাদের এটা কারিকুলাম টোটালি আপডেটেড এবং 2026 সালে আরও আপডেট করা হয়েছে। দ্বিতীয়ত, আমাদের যে কোর্স বিএ অ্যানালিটিক্স, এইটা আপনার গভর্নমেন্টের এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে অ্যাপ্রুভ কোর্স। তার মানে আপনি যদি এই কোর্সটা করেন তাহলে এনএসডি এর যে ওদের যে এক্সামটা মানে অ্যাসেসমেন্ট যেটা, ওটাতে আপনি মানে পাশ করবেন। মানে ওখানে আপনার 3-4টা ধাপে এক্সাম হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো ওই এক্সামে যদি পাশ করতে চান, পাশ করলে কি হবে, এখন কথা হচ্ছে যে আমি ওখানে গিয়ে লাভ কি, আমার পাশ করলে কি হবে। আপনি যখন গভর্নমেন্টের এই সার্টিফিকেশনটা পাবেন, ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা সায়েন্সের যে ওই এক্সামটাতে বা ওই অ্যাসেসমেন্টের সার্টিফিকেশন পাবেন, আপনি এটা বাংলাদেশে জব সেক্টরে, প্রাইভেট জব, গভর্নমেন্ট জব, যে কোনো জায়গায় দেখাতে পারবেন যে আমি গভর্নমেন্ট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্স আমার সার্টিফিকেশন আছে। এবং আমরা ছাড়া, একাডেমি ছাড়া আর কারোর সাথে এনএসডি এর কোলাবোরেশন নাই, মানে ওই ডিল নাই। আরও অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু যেহেতু মানে অন্যান্য প্ল্যাটফর্মগুলো যা শুধুমাত্র পেজ ওপেন করে হচ্ছে অফার করে যে ভাই আসেন আমি কোর্স করাবো 2000 টাকা, 3000 টাকা। এখন আপনি যদি মনে করেন যে ওই 2-3 হাজার টাকা দিয়ে আপনি সব শিখতে পারেন ভালোভাবে, দেন গো ফর ইট। বাট আপনি যদি ভালোভাবে শিখতে চান, বা যেভাবে আমাদের কোর্স মূল্য সাজানো আছে, যেভাবে আমরা দিয়ে রাখছি, তাহলে আপনাকে এরকম একটা অ্যামাউন্ট খরচ করে আসলে কোর্সটা করতে হবে পুরাটুই। আমাদের মেন্টরটা মোটামুটি সবাই এক্সপার্ট, এরকম এক্সপার্ট মেন্টর অন্য জায়গায় তো করায়, সুতরাং এখানে নতুন কিছু বলার কিছু নাই। ইন্ডাস্ট্রি বেসড প্রজেক্টগুলো আমরাও করাই, অন্যরাও করায়।
আমরা কিছু আনলিমিটেড, মানে আমাদের এখানে মধ্যে আরেকটা এক্সট্রা বিষয় হচ্ছে যে এই বছর থেকে আমরা শুরু করছি, এটা গত বছর ছিল না। তো এখানে যারা আছেন আমি হয়তো খেয়াল করছি, মেবি আপনাদের মধ্যে 2 জন আছেন যারা আমাদের অলরেডি স্টুডেন্ট, যেমন তৌফিকা, তাসমিয়া, নাজমুল হাসান, আমাদের অন্য ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, সো আমরা এই বছর থেকে যেটা শুরু করি সেটা হচ্ছে আনলিমিটেড সলভ ক্লাস। তার মানে হচ্ছে আমাদের যে প্রজেক্টগুলো হবে এবং যে টপিকগুলো আমরা শেখাবো এগুলোর আবার শেষের দিকে এসে সলভ ক্লাস হবে, এবং এই সলভ ক্লাসটা আনলিমিটেড বলতে আপনি আমাদের ওয়েবসাইটে থেকে যখন কোর্সটা করবেন, মানে তারপর হচ্ছে যেটা হবে যে কোর্স শেষ করার পরেও আপনি প্রবলেম সলভিংয়ের জন্য আমাদের ব্যাচে যে কোনো সময় লাইভ ক্লাসে জয়েন করতে পারবেন। এমন না যে আপনার কোর্স শেষ, টাটা বাই বাই, সি ইউ অ্যাগেইন, ব্যাপারটা এরকম না। আপনার জব প্লেসমেন্টের জন্য বা এই রিলেটেড বিভিন্ন প্রজেক্টের নিজের পার্সোনাল কাজ করতে গেলে যদি প্রবলেম ফেস করেন, আমাদের গ্রুপে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন, আমাদের মেন্টরের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং মাসে 1-2টা এরকম সলভ ক্লাস হবে, আপনি সলভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানের মধ্যে আপনার অনেক সময় হয় কি অন্য প্ল্যাটফর্মে দেখা যায় যে ওই একটা ক্লাসের মধ্যে 70, 80, 100 জন নিয়ে হচ্ছে কোর্স করায়। তো সবাইকেই বলে আসেন আসেন কোর্স করেন, 3000 টাকা 2000 টাকা, সবাই ধুমায় হচ্ছে ওখানের মধ্যে ভর্তি হয়। এখন ভর্তি হওয়ার পর দেখে যে কি ব্যাপার, একসাথে 70-80 জন মেন্টর আসে, ক্লাস নেয়, চলে যায়। আপনি মেন্টরকে একটা কোশ্চেন করার সুযোগ পান না। মেন্টর আপনাকে মানে আপনাদেরকে ফিরেও তাকাবে না, আপনাকে জিজ্ঞাসা করবে না যে আচ্ছা এই জিনিসটা বুঝলাম, ওকে বললাম, আচ্ছা প্রণয় বলেন তো আমি কি বলছি, এই জিনিসটা কি হবে। এই যে আমি নাম ধরে ধরে আপনাকে যে একদম লিমিটেড স্টুডেন্ট 20 জনের মধ্যে যে করাচ্ছি, এটা কিন্তু ওরা করাবে না। তো এটা হচ্ছে একটা বড় একটা থ্যাংক ইউ কামাল ভাইয়া, থ্যাংক ইউ। এটা 5 বছরের ফসল, একদিনে তো না। আমরা আমাদের পুরো জিনিসটা কারিকুলামটা একদম মানে স্ট্রাকচার ওয়েতে সাজানো। তো ধরেন এই যে প্রণয়ের সাথে এটা কথা হচ্ছিল, প্রণয় কিছু কোশ্চেন আনসার দিচ্ছিলেন। তো এখন হঠাৎ করে আমি পড়াচ্ছি, এটা আমি না, এটা প্রতীক বলি বা কি বলে যে এটা নাজিম বলি, অথবা হাসান ভাই বলি, অথবা ইফাত বলি, অথবা মাহবুব বলি, অথবা জাফরিল বলি, আমাদের এখানে যত মেন্টর আছে সব মেন্টরকে এটা করা ইনস্ট্রাকশন দেওয়া আছে। 2 ঘন্টা ক্লাস শেষ করার পরে স্টুডেন্টের কোশ্চেন থাকবে, কোশ্চেনের আনসার দিয়ে তারপর ক্লাস থেকে বেরোবে। যদি কোনো স্টুডেন্ট বলে যে ক্লাসের মধ্যে আমি আমার কোশ্চেন আনসার পাই নাই, তাহলে তার ক্লাস পেমেন্ট থেকে কাটা যাবে, টাকা কাটা যাবে। এটা একদম কড়াভাবে বলা আছে। সো আপনারা ক্লাসের মধ্যে প্রত্যেককে কোশ্চেন করবেন মেন্টরকে, মেন্টর উল্টা আপনাকে কোশ্চেন করবে, নাজমুল আপনি কি এই জিনিসটা বুঝছেন, নূর, প্রণয় বলুন তো এটা কি। এই যে 1-to-1 ডিরেক্ট যে একটা এনভায়রনমেন্ট, এটা অন্য কোথাও পাবেন না। বাকি জায়গাতে ওই যে 70-80 জন নিয়ে মাছ বাজার করবে, তো মাছ বাজারে আপনি নিজেও মেন্টরকে রিচ করতে পারবেন না, মেন্টর আপনি রিচ করতে পারবেন না। পরে যদি কোনো প্রবলেম হয় তখন হয় কি যে ওরা হচ্ছে কিছু জুনিয়র হচ্ছে স্টুডেন্ট, আন্ডারগ্রেড স্টুডেন্ট, ওদেরকে ধরায় দেয় যে মেন্টর অ্যাসিস্ট নামে। তখন তো ওদের কাছ থেকে আপনি ওই সাপোর্টটা পাবেন না যে সাপোর্টটা আপনি অ্যাকচুয়ালি মেন্টরের কাছ থেকে এক্সপেক্ট করতেছেন, ঠিক না? এখানে যেটা হবে, আপনি মেন্টরকে ক্লাসের মধ্যে সরাসরি জিজ্ঞেস করবেন যে আমি এটা বুঝি নাই, এই জায়গাটা বুঝি নাই, এটা বুঝাই দেন। মেন্টর 10 বার বুঝাইতে বাধ্য। এটা আমি বলে না, এটা এটা আমাদের পলিসি হচ্ছে, মেন্টরের পলিসি হচ্ছে এটা। সে মেন্টর যখন বলবে যে ভাই সবার কোনো কোশ্চেন নাই, তো সে বলবে যে না কোশ্চেন নাই, সেখানে ক্লাসের মধ্যে 20 জন মানে 20-25 জন না, ধরুন 20-22 জন যারা থাকবে বা 14-15 জন থাকবে, হ্যাঁ, তখন মেন্টর ক্লাস শেষ করবে, তার আগে শেষ করবে না। এটা হচ্ছে আমাদের পলিসি। সো এইরকম একটা ক্লোজ অবজারভেশনে শেখাটার একটা অপরচুনিটি যদি আপনি নিতে পারেন, ইটস ফাইন, না হলে ইটস আপ টু ইউ। এটা আসলে জোর জবরদস্তি কিছু নাই। সার্টিফিকেটটা ভেরিফাই থাকবে, এটা আমাদের ওয়েবসাইটে ভেরিফাই সার্টিফিকেট পাবেন। জব ইন্টারভিউ যেটা আমি বললাম শুরুর দিকে, যে আমাদের বিভিন্ন স্টুডেন্টরা বা আমাদের যারা এখানের মধ্যে সিনিয়ররা আছেন, যখন কোনো একটা জব প্লেসমেন্টের বা যখন কোনো একটা জব অফার আসে, তখন আমরা হচ্ছে ওটা আমাদের ব্যাচের টপ স্টুডেন্ট সিভিগুলোকে ফরওয়ার্ড করি। তো অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের পেজ ইনবক্সে যে আপনারা জব প্লেসমেন্ট সাপোর্ট দেন কিনা। হ্যাঁ দেই, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকেও কিন্তু ক্লাসের মধ্যে টপ হইতে হবে। এখন এখানে একটা বিষয় কি, আমাদের যেহেতু আমরা একটা খুব পরিচিত কোম্পানি, আমাদের সম্পর্কে মানুষজন একটা ভালো রেপুটেশন আছে, আমরা যেন তেন যে কারো সিভি তারা পাঠাবো না। এখন ধরেন আপনি ঠিকমতো ক্লাস করতেছেন না বা আসতেছেন না, কোশ্চেন করলে পারেন না, কুইজ দেন না, আপনি যদি বলেন যে এরকম ভাবে যে সাকিব ভাই আপনি তো শুরু থেকে বলছিলেন জব প্লেসমেন্ট আছে, তাহলে আমার দেন জব, তখন আমি এটা বলবো যে আপনার সাথে আমার এই কথা হয়েছে, প্লাস
এটা আমাদের পলিসিতে আছে যে আপনাকে টপ হইতে হবে। এখন আপনি যদি টপ না হন, ভালো না করেন, আমি কোন রিস্কে আপনার সিভিটা একজনের কাছে পাঠাবো? সে তো আমাকে জিজ্ঞাসা করছে, সাকিব ভাই আমাকে একটা সিভি দেন, আমাকে 4-5টা সিভি দেন। যদি আমি ভালো কাউকে সিভি পাঠাতে না পারি, তখন তো সেই বলবে সাকিব ভাই আপনি কার সিভি দিচ্ছেন। সো এই জিনিসটা আমরা মেনটেন করি। সো আপনি ভালো করেন, ক্লাসের মধ্যে ভালো করেন, রেসপন্স করেন, আমাদের যে কুইজ অ্যাসাইনমেন্টগুলো ঠিকভাবে দেন, ক্লাসে থাকলে, লাইভ ক্লাস থাকলে আপনি 1-to-1 অনেক ভালোভাবে শিখতে পারবেন। ওকে, সো আচ্ছা, এটা সম্পর্কে আপনি জানতে চাইছিলেন যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ আপনি ওয়েবসাইটে গেলে দেখবেন যে এনএসডিএ হচ্ছে বাংলাদেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্পোরেশনের আন্ডারে ওরা বিভিন্ন স্কিল উপর অ্যাসেসমেন্ট নিয়ে থাকে, এবং এটা আপনার আইটি রিলেটেড অথবা নন আইটি, এবং কিছু অনেক সময় দেখা যায় যে আপনার ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটির উপরে, যেমন ধরেন দেশের বাইরে যারা হচ্ছে লেবার বেসে যেতে চায়, ধরেন আপনার প্লাম্বিং, তারপর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মানে মেনটেনেন্স, বা ধরেন আপনার ওই যে কি বলে কালিনারি মানে শেফ। তো এই সব কিছু হচ্ছে আপনার এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এনএসডির আন্ডারে, এবং ওদের আন্ডারে আইটির অনেকগুলো কোর্স আছে। আমি আসলে ওয়েবসাইটটা ওপেন করছি কিনা জানি না, মানে ওপেন করা আছে কিনা জানি না, একটু দাঁড়ান আপনাকে দেখাই। আচ্ছা, পেন্সিল বক্স, এটা আসছে কেন? তো এনএসডি এর আন্ডারে এই এক্সামগুলো নিয়ে থাকে পেন্সিল বক্স ইনস্টিটিউট। সো ওরা মূলত হচ্ছে ভেন্ডর, ওরা এনএসডি এর এই সকল কোর্সগুলো, মানে কোর্স বলতে হচ্ছে এক্সামগুলো নেয়। এখন ওখানে আপনার দেখবেন যে আপনার কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপর সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, তারপরে গ্রাফিক্স, আচ্ছা, আইটি সাপোর্ট, এই যে ডেটা সায়েন্স অ্যানালিটিক্স বিগ ডেটা এনএসডিএ, এটা হচ্ছে ব্যাচ 1 লেভেল 4 এর এক্সাম। এই এক্সামটা আপনি এখান থেকে দিতে পারবেন। তো এটা আপনার এনএসডি এর আন্ডারে এই এক্সামটা হয়। এই এক্সামের যে সিলেবাস, আমি এটা আপনাকে সিলেবাসটা দেখাই। এক মিনিট, বেশি স্লো হয়ে গেছে কেন, একটু দাঁড়ান, আমি দেখাই এনএসডি এর। এটা ওই যে গত বছরের অক্টোবরে হচ্ছে আমরা এটা অ্যাপ্রুভালটা পেয়েছি তাদের কাছ থেকে। আমি আপনাকে সিলেবাসটা দেখাই। এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওদের ইনফরমেশন। সো এটা হচ্ছে কম্পিটিটিভ বেসড ডেটা সায়েন্স অ্যানালিটিক্স বিগ ডেটা লেভেল 4। এটার পুরো কোর্স কারিকুলামটা আমাদের কোর্স কারিকুলাম থেকে এটা অ্যাপ্রুভ করা আর কি, বা যদি উল্টা করে বলি যে আমাদের কোর্স তাদের দ্বারা অ্যাপ্রুভড। সো এইখানে যা যা শেখানো হবে, এখানে আসলে অনেকগুলো, মোটামুটি প্রায় 33 পেজ। এটা আমাদের স্টুডেন্টের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, মেইল করে দেওয়া আছে। এটা হচ্ছে কবে 22-এ এটা হচ্ছে কমিটিতে 9 এক্সিকিউটিভ কমিটিতে হয়েছিল, পরে এটা আস্তে আস্তে হচ্ছে এখন গিয়ে আলটিমেটলি ওপেন হয়েছে। সো এখানে আপনার এই যে স্ট্যাটিস্টিক্যাল মেথড, অ্যাপ্লাই প্রোগ্রামিং, প্রিপেয়ার ভিজুয়ালাইজ ডেটা, তারপর মেশিন লার্নিং মডেল, এই জিনিসগুলো এখানে আছে। সো আমাদের যে বিআইয়ের যে এই মুহূর্তে আমাদের যে কোর্স মডিউলটা আছে, এই কোর্স মডিউলটা অলমোস্ট এই যে ইনক্লুডিং মেশিন লার্নিং অলমোস্ট সবই এখানে আমাদের কভার করে। সো আপনি যদি এটা শেষ করেন, ধরেন আপনি আমাদের এখানে কোর্স করলেন, ঠিকভাবে সব শেষ করলেন, করার পরে আপনি যখন সার্টিফিকেশনটা পাবেন, আপনাকে আমরা একটা ইউনিক একটা স্টুডেন্ট আইডি দেবো। সার্টিফিকেশন আপনি যখন নেবেন, তখন ওইটা যখন আপনি এখানে দেখাবেন, মানে হচ্ছে পেন্সিল বক্সে দেখাবেন, তখন পেন্সিল বক্স এখান থেকে 1000 টাকা ডিসকাউন্ট দেবে। খুব বেশি না, মানে 1000 টাকা ডিসকাউন্ট আর কি, ঠিক আছে? যেহেতু গভর্নমেন্টের আন্ডারে এটা এক্সামটা, সো আমরা আসলে খুব বেশি এখানে ফোর্স করতে পারিনি। আমরা বলছিলাম যে 50% ডিসকাউন্ট দেন, তারা রাজি হয় নাই। তো এমনিতেই ফিটা কম, খুব একটা বেশি না, গভর্নমেন্টের সার্টিফিকেশন পাবেন, হ্যাঁ, এটা তো বেশি হওয়ার কথা ছিল। সো আপনি আমাদের স্টুডেন্ট হলে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন, আর না হলে আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করে, মানে হচ্ছে এক্সাম মাসে 1বার বা 2বার এক্সাম হয়ে থাকে। তো এটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন, তাই একটু বলে নিলাম। আর আমাদের ভেরিফাইড সার্টিফিকেটটা এরকম। তো আপনি এখানের মধ্যে একটা কিউআর কোড পাবেন, একটা ভেরিফাইড একটা আইডি পাবেন, কোর্সের নাম, আপনার নাম থাকবে। এটা অনেকটা আপনার ইউডেমি কোর্সের স্টাইলই হচ্ছে আমাদের এটা সাজানো। আর এই তো এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে অ্যাটেন্ডেন্স মার্কস, তারপর হচ্ছে বিভিন্ন আমরা হচ্ছে মার্কসগুলোকে এখান থেকে সামারি করে আমরা প্রত্যেকটা ব্যাচে আমরা 2 মাস 3 মাস পর পর এরকম সামারি রিপোর্ট দিই, এবং কারা কারা টপ করছে কারা কারা বটম করছেন আমরা এখান থেকে একদম পুরো রিপোর্ট দিয়ে দিই।
এটা আমরা পাওয়ার বিতে আপনাদেরকে দিব, রিপোর্ট দিব, এবং এটার উপর বেস করে যখন মানে ইয়া শেষে আপনার কোর্স শেষে আমরা টপ 5 টপ 3 আমরা চুজ করি। তো এই হচ্ছে মোটামুটি হিসাব। এখন আচ্ছা, এটা দিয়ে শেষ করি, এই স্লাইড দিয়ে শেষ করি। তো এটা আমাদের শুরু হবে হচ্ছে রবিবার থেকে। তো 9:30 থেকে শুরু হবে, 11টা 11:15 পর্যন্ত ক্লাস। লাইভ ক্লাস 36 থেকে 38টার মতন, রেকর্ড ক্লাস 24টা, টোটাল প্রায় 130 ঘন্টার উপরে। কোর্স ফি হচ্ছে 9,000 টাকা, তবে লিমিটেড অফার হচ্ছে 6,000 টাকা। এটা শুরু হবে 4 তারিখ থেকে, 10 তারিখে 10 ফেব্রুয়ারি হচ্ছে এটা লাস্ট ডেট। এটার ব্যাচ শেষ হবে যদি সব ঠিকঠাক থাকে। আমরা রমজানেও ক্লাস নিব, বাট রমজানে ডিউরেশনটা কম থাকবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা জায়গায় 1 ঘন্টা ক্লাস থাকবে, বাট আমরা গ্যাপ দিব না, গ্যাপ দিলে প্রবলেম হয়। আমরা 2022-এ আর 2023-এ আমরা রমজানে গ্যাপ দিয়েছিলাম, কি যে বিপদে পড়ছি। ওই 2 বছর রমজানে আমাদের 4টা-5টা করে ব্যাচ রানিং ছিল। রমজানের পরে মানে মানে স্টুডেন্ট আসে না, ডেকে ডেকে আনতে হয়, মানে তারা ভুলে গেছে যে তারা আমাদের গ্র্যাড বাংলা একাডেমিতে কোনো কোর্স করতেছে। 2023-এর পর থেকে এরপর আমরা ঠিক করছি না, রমজানেও ক্লাস হবে, আধা ঘন্টা 10 মিনিটের জন্য হলেও আপনারা আসবেন। সো 2024-25 লাস্ট 2 বছর আমরা রমজানে ক্লাস নিয়েছি। এখন আপনাকে মোটামুটি আমি সবকিছু বলে দিলাম, সবকিছু ক্লিয়ারলি বলে দিলাম। এবার আপনি বলেন, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আমার পার্ট শেষ আজকের মতন। জুলেখা আক্তার, জি আপনি ওই সময় হাত তুলছিলেন, জি বলতে পারেন। ফায়াদ হাসান প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, এনএসডিএ যে সাইটটার মধ্যে দেখলাম যে 1 বছরের ওয়ার্ক পারমিট লাগে, মানে এক্সপিরিয়েন্স লাগে। তো এটা কি আসলে মানে যারা আমরা আন্ডারগ্রেড করতেছি তাদের জন্য কি ম্যান্ডেটরি যে 1 বছরের ওয়ার্ক এইটা আমার মনে হয় কি যে এটা তো আসলে ঠিক আমি এক্স্যাক্টলি আনসার দিতে পারবো না। আপনি পেন্সিল বক্সে হচ্ছে যোগাযোগ করেন, পেন্সিল বক্সে রাশেদ ভাই আছে, রাশেদ ভাইয়ের নাম্বার আছে, আপনি রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আমার কথা বললে হবে যে গ্র্যাড বাংলা একাডেমি সাকিব ভাইয়ের কাছ থেকে আমি নাম্বারটা দিয়েছি বা ওনার কাছ থেকে ইনফরমেশন পাইছি। আপনি টুটাকে বললে উনি ভালো বলতে পারবেন, কারণ আপনার বাংলাদেশের আপনার এনএসডি এর সাথে মানে সরাসরি তারা ভেন্ডর, তো সো ওই জন্য আর কি আপনি যে কোশ্চেনটা করছেন সেটার আনসার আমি হয়তো ওইভাবে শিওরলি দিতে পারবো না, কিন্তু আপনি একটু কথা বলে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর কেউ? নাজমুল নূর, তাসমিয়া, তৌফিকা নাই? আচ্ছা, কামাল, কারো কোনো কোশ্চেন নাই? আর আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। তো তাহলে যেটা হলো যে আজকের থ্যাংক ইউ, আপনারা সবাই আসছেন যারা এখানের মধ্যে নতুন অনেকে আসছেন, অনেকে আবার রানিং স্টুডেন্ট অনেকে আছেন, পুরাতন অনেকে আছেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে থাকার জন্য। আর এই ক্যারিয়ার রোডম্যাপ নিয়ে এবং আরও কিছু ইন ডিটেলসে মানে বিভিন্ন ধরনের রিসোর্স নিয়ে আমার পরের আরেকটা সেশন হবে নেক্সট ফ্রাইডেতে ইনশাল্লাহ আমি নিব। তো ওইখানে আর কি আমরা ওই আজকে তো শুধুমাত্র জাস্ট সারফেস লেভেলের জিনিসগুলো বললাম, ওইটাতে হচ্ছে আমি আরেকটা স্লাইডে আমার আরেকটা ফাইল আছে, ওই ফাইলে সেখানে আমি হচ্ছে একটু ডিটেলসে যে কোত্থেকে কি কি শিখবেন, ইভেন কিছু বইয়ের নাম, বইয়ের তালিকা এবং মানে একটু একাডেমিক স্টাইলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আর কি। থ্যাংক ইউ সো মাচ। এবার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, কমিউনিটি গ্রুপে যারা আছেন, না থাকলে হচ্ছে আমাদের মেইলে হয়তো কমিউনিটি গ্রুপের লিঙ্কটা দেওয়া হয়েছিল, ওয়ার্কশপ বা ওয়েবিনারের লিঙ্ক দেওয়া হয়েছিল। আমাদের ওয়েবসাইটেও যদি আপনি যান তাহলে সেখানের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সো লিঙ্ক ওখানে অ্যাভেলেবেল আছে, সব জায়গাতে আছে, আপনি এটা দেখে নিতে পারেন। কোর্সে এনরোলমেন্ট চলতেছে, আই থিঙ্ক 5 জন কি 6 জন এনরোল করছেন। সো আমরা যেহেতু খুব বেশি স্টুডেন্ট নেই না এবং হয়তো আশা করা যায় যে নেক্সট উইকের মধ্যে আমরা 15-16 জন পেয়ে যাব, তো সর্বোচ্চ হয়তো 20 জন, এর বেশি আমরা আসলে নেই না। কারণ আমরাও চাই যে আমরা যেন আমাদের কোর্সের যেই মডিউল এবং টিচিং স্টাইল, টিচিং মেথড, কোয়ালিটি যেন আমাদের ঠিক থাকে এবং দীর্ঘ 5 বছর ধরে এই সেম কোয়ালিটি আমরা মেনটেন করতেছি।
এবং যার কারণে আমরা এত বছর ধরে একের পর এক ব্যাচ আমরা অফার করতে পারছি এবং স্টুডেন্টরা এখান থেকে কোর্স করতেছে, ভালো রেপুটেশন আছে বলেই করতেছে এবং তাদের ফিডব্যাকও ভালো। অনেক সময় দেখা যায় যে অনেক কিছু প্ল্যাটফর্ম আসে, হুট করে একটা পেজ খুলে 1-2 মাস একটা দুইটা কোর্স করায় অফার দিয়ে তারপর চলে যায়, খুঁজে পাওয়া যায় না। বাট আমরা যেহেতু ওইরকম কোনো প্রতিষ্ঠান না, আমরা বাংলাদেশে মানে হচ্ছে রেজিস্টার্ড লাইসেন্স করা কোম্পানি। অনেক জায়গাতে এরকম মানে লাইসেন্স নাই, কিছু নাই, যে পেজ খুলে হচ্ছে 2,000 টাকা 3,000 টাকা অফার করতেছে এবং মানুষজন আসলে ওইখানের মধ্যে দৌড়ায় কোর্স করতেছে, বাট দিন শেষে কিছু শিখতে পারছে না। কারণ ওই ভাবে আসলে ধরে ধরে ডিটেলসে স্ট্রাকচার্ড ভাবে আসলে বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠান শেখায় না তা না, আমি বলবো তা না, শেখায় না তা না, শেখায়, বাট আমরা ওই কোয়ালিটি মেনটেন করি। শেখায় সবাই, কিন্তু কোয়ালিটি কজন মেনটেন করে, এটা আসলে ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, অনেক কথা হলো, তো দেখা হবে। আজকে সেশনটা এটা রেকর্ড হচ্ছে, আমি রেকর্ড ফাইলটা আজকে রাতে অথবা কালকে সকালে আবার কালকে তো শনিবার, কালকে সকালে আবার অফিস যেতে হবে, আজকে রাতেই চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।